যে এই MRCP প্রিপারেশনের জন্য কেন SsAcademyতেই আসবে, why SsAcademy is different, this is important. মানে কেন আপনি SsAcademyতে আসবেন, SsAcademyতে আসলে আপনি কি কি বেনিফিট পাবেন এবং এই প্রিপারেশনে আপনার এই SsAcademy কি অবদান রাখতে পারে, বা আপনি ভালো ডাক্তার হওয়ার পিছনে SsAcademy কি অবদান অলরেডি আছে বা ভবিষ্যতে আপনাকে কিভাবে হেল্প করবে। সো মেনি কোয়ারিজ অ্যাকচুয়ালি। সো এই আনসারটা আমি দেওয়ার চেষ্টা করব। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, লিসেন ভেরি কেয়ারফুলি। আপনি জেনে খুশি হবেন যে SsAcademy, যেই একাডেমি আমরা 2009 থেকে আমরা শুরু করি এবং আমি একজন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করি, এবং আজকে জেনে খুশি হবেন এই একের পাশে অনেকগুলো সংখ্যা যোগ হয়েছে এবং সেটা প্রায় 120টি কান্ট্রির, এবং একের পাশে অনেকগুলো শূন্য অ্যাড হয়েছে। অ্যাটলিস্ট 10,000 ডক্টরস দ্যাট উই ট্রেইনড সিন্স 2009, মানে 2009 থেকে এই পথ চলায় 10,000-এর অধিক ডাক্তারকে আমি ট্রেন করেছি ফর দ্য অনলি MRCP পার্ট 1, পার্ট 2 অ্যান্ড অলসো দ্য ফেসেস ক্লিনিক্যাল পার্ট প্রিপারেশনস মাইড। তাহলে এই দীর্ঘ পথ চলায় মোর দেন 12 ইয়ার্স যদি আমি বলি, এক যুগেরও অধিক, 13 বছরে আমরা পা দিচ্ছি। সো মোর দেন 10,000 ডক্টরসকে আমি ট্রেন করেছি SsAcademyতে, এবং আপনি জেনে খুশি হবেন এখন 120টিরও অধিক দেশের লোকজন যারা ডাক্তাররা আছেন, যারা স্পেশালিস্ট, মিড লেভেল, অনেকে স্পেশালিস্ট হয়ে গেছেন, এরাও কিন্তু আজকে SsAcademyতে কোর্স করে তাদের ঈপ্সিত সাফল্যে পৌঁছার চেষ্টা করছেন, এবং অলরেডি অনেকেই, আপনি জেনে খুশি হবেন, ইংল্যান্ডে এমন কোনো ট্রাস্ট নাই, এমন কোনো হসপিটাল নেই যেখানে আমাদের SsAcademyর একজন করে হলেও আমাদের ডক্টররা কাজ করছেন না। এরকম নাই, এরকম আপনি পাবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি খুঁজে দেখতে পারেন। তো এটা বলার অর্থ হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড আমি বললাম, আপনি জেনে খুশি হবেন, দিস ইজ দ্য অনলি ইনস্টিটিউশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড who has this tremendous success stories, my dear. And this is the only institutions you'll get the highest number of the feedbacks in the YouTube channel, my dear. Means আমি বলতে যাচ্ছি, এই একটি মাত্র ইনস্টিটিউশন যেখান থেকে আপনি দেখতে পাবেন highest number of the success. Never happened in any parts, any hospitals, any institutions in this world. Happened before earlier, maybe today or maybe in future, I'm saying that. যে একই ইনস্টিটিউশন থেকে একসাথে 50-60 ক্যান্ডিডেট একসাথে পাস করছেন MRCP পার্ট 1, পার্ট 2 রিটেন দ্য বেসিস। এবং আপনি জেনে খুশি হবেন, দিস ইজ নট এ ট্রেডিশনাল ওয়েজ অফ স্টাডিং, মাই ডিয়ার। মানে একদম ট্রেডিশনাল ওয়েতে আসলে আমি পড়াই না, ট্রেডিশন থেকে একটু ডিফারেন্ট। যারা অলরেডি ট্রেন্ড আপ হয়েছেন তারাই একমাত্র এই মজাটা বুঝছেন, এবং তারাই হয়তোবা ব্যাপারটা ভালো করে উপলব্ধি করেছেন, এবং সেই উপলব্ধি নিয়ে আপনি সামনের দিকে আগাচ্ছেন। তা এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই প্রিপারেশন যে নেব আমি, MRCP প্রিপারেশনস, সো মাই ডিয়ার, একটা কথা বলছি যে MRCP প্রিপারেশনস না, যে কোনো পরীক্ষার প্রিপারেশনসের জন্য নাওয়াডেজ ইস এ ভেরি সোশ্যাল মিডিয়া লেড সোসাইটি নাওয়াডেজ। মানে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদেরকে লিড করছে, রাদার দেন আমি লিড করছি না। তো এইরকম একটা সোসাইটিতে আমরা যে আছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি আসলে কোনটা চয়েস করবো এতেও আমি কনফিউশন হয়ে যাই। বাট আমি বলছি, বাট এই সোশ্যাল মিডিয়া লেড সোসাইটিতে থেকে আমার কিন্তু ম্যাটেরিয়ালসের অভাব নাই। মানে আই ক্যান গেট এনি ম্যাটেরিয়ালস ফ্রম এনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমার হাতে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, মানে আপনার পড়ার জন্য অনেক ম্যাটেরিয়ালস আছে। আমি এই কথাটাও গল্প করি, বাজারে সব বইটই আছে, বইয়ের তো অভাব নাই। তো বই আমি পড়ে যে কেউ তো ডাক্তার হতে পারে, বা যে কেউ ভালো বিশেষজ্ঞ ডাক্তারও হতে পারে, তাহলে কেন ইনস্টিটিউশন? তাহলে আমি প্রথম একটা শব্দই বলবো যে আপনাকে অবশ্যই ইনস্টিটিউশনালাইজড পড়াশোনা করতে হবে। মানে একটি ইনস্টিটিউশনের আন্ডারের থেকে আপনাকে পড়াশোনা করতে হবে, মেন্টর গাইডেড পড়াশোনা। মানে আপনি যদি একটি ইনস্টিটিউশনের সাথে থাকেন, এবং সেটা অবশ্যই ভালো ইনস্টিটিউশন হতে হবে, ডেফিনেটলি একজন ভালো মেন্টর হতে হবে, তাহলে আপনি কিন্তু আপনার সাফল্যে পৌঁছতে পারবেন। তাহলে আমি বলতে যাচ্ছি, আপনি কেনই বা SsAcademy বা SsAcademyতেই কেন আসবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন SsAcademy? আমি একটা কথা বলি, আসলে দ্য ডিফারেন্ট দ্য ওয়ার্ড ডাজন্ট মিন দ্যাট ইউ ওয়ার্ক ডিফারেন্টলি। মানে আপনি খুব ডিফারেন্টলি কাজ করলেন
এটা না। ট্রেডিশনাল কাজগুলি যদি আপনি ডিফারেন্টলি করেন তখন এটা ডিফারেন্ট হয়। মানে এক্সেপশনাল কাজ করে আপনি খুব বেশি এক্সেপশনাল হতে পারবেন না। ট্রেডিশনাল কাজগুলি আপনি একটু ডিফারেন্টলি করবেন, দেখবেন যে ডিফারেন্ট হয়ে গেছে। এর বলা অর্থ হচ্ছে, me along with my full team members of the SsAcademy, we have been trying since 2009 to train the peoples in country and outside the country, and we have got the huge success rate, my dear, and more than 100% success rate in more than many diets, my dear, altogether. Means অনেক ডায়েটে কিন্তু আমরা 100% সাকসেস রেট পেয়েছি। ইন কন্ট্রাস্ট যদি আমি দেখি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স, দ্য ট্রেডিশনাল ওয়েজ দ্য পিপল যে পড়াশোনা করছে তাদের সাকসেস রেট হচ্ছে 30 থেকে 40%। সো আমি একটু ড্যাম শিওর দিয়ে বলছি আমাদের সাকসেস রেট কিন্তু মোর দেন 100%। মিনস আমি কতগুলো পয়েন্টে কথাগুলো বলবো যে কেন আপনি SsAcademy-তে আসবেন। সেই কথাগুলো বলার আগে আমি একটা SsAcademy ছোট্ট একটা প্রোফাইল আমি আপনাদেরকে বললাম যে কি আমরা 2009 থেকে দীর্ঘ 12 বছরের অধিক মোর দেন 120 কান্ট্রিজ অ্যান্ড মোর দেন 10,000 ডক্টরস অলরেডি ট্রেন অ্যান্ড দ্য থাউজেন্ডস অফ দ্য ডক্টরস আর অলরেডি কারেন্ট স্টুডেন্টস, এবং তারা পড়াশোনা করছে এবং তারা সামনের দিকে আগাচ্ছে। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, আপনি জেনে খুশি হবেন যে এই SsAcademy আপনাকে ঈপ্সিত সাফল্যে পৌঁছানোর জন্যে আপনার পাশে ছিল, আজকেও আছে, ভবিষ্যতে থাকবে। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, আমি আপনাদের সাথে কয়েকটা পয়েন্টের আকারে কথা বলবো, তাহলে আপনি আসলেই বুঝতে পারবেন যে SsAcademy আপনার প্রিপারেশনে কিভাবে অবদান রাখতে পারে, সেটা আপনি বুঝে যাবেন। তো আমি প্রথমেই বলতে যাচ্ছি আপনাকে SsAcademy একটা কমপ্লিট প্রিপারেশন দেবে। What does this complete preparation? মানে আপনাকে একটি সম্পূর্ণ প্রস্তুতি আপনার হাতে তুলে দেবে। মিনস একটা কমপ্লিট প্যাকেজ অফ ফুল প্রিপারেশনস উইল বি ইন ইউর হ্যান্ডস, মাই ডিয়ার, আপনার হাতে থাকবে। এই কমপ্লিট প্রিপারেশনসটা কি আসলে আপনি জেনে খুশি হবেন যে আমরা কি করছি। MRCP পার্ট 1 প্রিপারেশনটা আমাদের দেশেই ঢাকায় আমাদের কোর্স সেন্টারে মানে SsAcademy-র ক্লাসরুমে বসে আপনি ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাস করতে পারবেন। এবং কেউ যদি লাইভ ক্লাস সরাসরি এসে ক্লাসরুমে না করতে পারি, তাদের জন্য থ্রু দ্য জুম আপনি বাসায় বসে থেকেই সেম ক্লাসটাই করতে পারবেন। এবং আমাদের স্মার্ট বোর্ডের হেল্পে আমরা কিন্তু এই কাজটা সম্পন্ন করতে পারছি। আপনি সেম ক্লাসটাই, আমি যে লাইভে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটাই আপনি জুমে বসে বাসা থেকে করতে পারবেন। এবং আপনার মনে হবে না যে একটা নন ইন্টারেক্টিভ সেশন, ইট উইল বি ভেরি ইন্টারেক্টিভ সেশনস। আপনি যদি ক্লাসরুমে না আসতে পারেন, আপনি বাসায় বসেই কিন্তু ক্লাসটা করতে পারবেন। বিফোর 2020 জুম থ্রু দ্য অনলাইন পিপলস ডাজন্ট আন্ডারস্ট্যান্ড যে আসলে এরকম করা সম্ভব কিনা। এবং আমার নিজেরও একটা কনফিউশন ছিল যখন কোভিড চলে আসলো, আমাদেরকে আলটিমেটলি জুমেই ক্লাস নেওয়া শুরু হয়ে গেল এবং আমি জুমে ক্লাস নেওয়া শুরু করলাম। ইট ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ ফর মি অ্যাজ ওয়েল অ্যান্ড অলসো ফর দ্য স্টুডেন্টস দোজ হু আর প্রিপেয়ারিং দেমসেলভস ফর দ্য MRCP। এবং তখন কিন্তু আমরা জার্নিটা শুরু করি জুম দিয়ে। এবং I was also confused how to make the things to be much more interactive and making it successful. আপনি জেনে খুশি হবেন আমাদের আজকে যেই ব্যাচ চলছে MRCP পার্ট 1 প্রিপারেশনে, আমাদের 90% স্টুডেন্ট জুমে আছে, 10% স্টুডেন্ট আমাদের ক্লাসরুমে আসছে। মিনস আমি বলতে যাচ্ছি আপনি যদি জুমেও করেন, ইউ উইল গেট দ্য ফুল বেনিফিটস কম্পেয়ার টু দ্য ফেস টু ফেস ক্লাস কম্পেয়ার। বাট আমি বলবো আপনারা ক্লাসরুমে এসেই ক্লাস করেন, এটা হচ্ছে আমার আহ্বান, তাহলে আরও মোটিভেশনটা ঠিক থাকবে। মিনস আমি বলতে যাচ্ছি আপনাকে একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আপনি ফেস টু ফেস অথবা জুম লাইভ ক্লাস করতে পারেন। যারা ফেস টু ফেস লাইভ, জুম লাইভ না করতে পারছি, তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা আছে অনলাইন রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস মিনস দিস লাইভ ক্লাস রেকর্ডেড না, কিন্তু আমি কনফিউশন দূর করে দিচ্ছি, এটা স্পেসিফিক্যালি ডিজাইন ফর দ্য অনলাইন স্টুডেন্টস, মানে অনলাইন যারা টাইম শিডিউল ম্যাচ করতে পারবেন না তাদের জন্য সেপারেটলি ডিজাইন স্টুডিও ফিল্মড ভিডিও রেকর্ডেড ক্লাস অ্যান্ড ভেরি স্পেসিফিক্যালি ডিজাইন ফর দ্য অনলাইন স্টুডেন্টস। তাহলে আমরা 3টা গ্রুপ অফ ক্যাটাগরিজ কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম। ফেস টু ফেস ইউ ক্যান কাম ব্যাক, ফেস টু ফেস ক্লাস ইউ ক্যান ডু দ্য লাইভ জুম ক্লাস, স্পেসিফিক টাইম আপনাকে দিতে, ওই টাইমে এসে আপনি করতে পারবেন। আর থার্ড ফেজ হচ্ছে আপনি অনলাইনে ভিডিও শুটেড ফিল্ম লেকচারসগুলো করতে পারবেন। তাহলে it depends on you actually which one will be the best option for you, but I prefer come back to the face to face। তাও যদি না পারি জুম,
তাও যদি না পারি অনলাইনে ক্লাস করবো। অনলাইন মিনস নট দ্য রেকর্ডেড জুম, নট দ্য রেকর্ডেড লাইভ ক্লাস মাই ডিয়ার, দিস সেপারেটলি আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। অনলাইন ক্লাসগুলো একদম রেকর্ডেড ফর দ্য অনলাইন স্টুডেন্টস, ভিডিও ফিল্ম শুটেড অনলাইন রেকর্ডেড লেকচার্স মাই ডিয়ার। তাহলে আপনি SsAcademy এসে কিন্তু আপনি হোয়াট এভার দ্য অপশনস, আপনি অপশনসগুলো হাতে নিয়ে প্রিপারেশনগুলো নিতে পারছেন। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা কমপ্লিট প্রিপারেশন পাচ্ছেন। এই কমপ্লিট প্রিপারেশন মানে হচ্ছে আপনি প্রিপারেশনের মেথডটা বুঝে গেলেন, ক্লাসরুমটা কীরকম হবে। আপনি ক্লাসরুম ক্লাসে এসে করতে পারেন, ক্লাসরুম আপনি বাসায় বসে করতে পারেন, এবং আপনি অনলাইন ক্লাসটা আমি এইভাবে ডিজাইন করছি, আপনি জেনে খুশি হবেন। আপনার ফিল হবে যে আপনাকে আমি 1-to-1 পড়াচ্ছি, অ্যান্ড দ্য পিপলস অলরেডি হ্যাভ ডান ইট, দে উইল গিভ দ্য গুড কনফিডেন্স মাই ডিয়ার, এবং তারা অলরেডি লটস অফ ফিডব্যাকস উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস। এবং আপনি যে কোনো ফ্লেক্সিবল টাইমে আপনি যতবার খুশি ততবার ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনি লেকচার্স করতে পারবেন, and with the good instructions, every instructions are given my dear, and you'll be glad to know that query less my dear, the full course we designed for the online students. তাহলে আমি দেখতে পাচ্ছি একটা কমপ্লিট প্রিপারেশন পাচ্ছেন। এই কমপ্লিট প্রিপারেশন আপনি কি কি পাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই কমপ্লিট প্রিপারেশনে আমি যেটা করেছি, আপনি কি করবেন যে এভরি উইক আপনাকে এসে স্পেসিফিক সিস্টেমের উপর লেকচার হবে, লাইভ ক্লাসে। আমি লাইভ ক্লাসের কথা বলছি, ফেস টু ফেস অ্যান্ড থ্রু দ্য জুম। তাহলে জুম এবং লাইভ ইজ দ্য সেম লাইভ, হোয়াট এভার দ্য ওয়েজ, ফেস টু ফেস আসেন অথবা আপনি বাসায় বসে জুমে ক্লাস করেন। তাহলে আপনার এভরি উইকলি একটা করে ক্লাস হবে, এবং আপনি দেখে থাকবেন যে আমরা ক্লাসগুলোকে 7 মাসে টোটাল কমপ্লিট একটা কোর্স সাজিয়েছি, এবং এই 7 মাসের টোটাল কোর্সে আপনি এভরি সিস্টেমের উপর, কোনো সিস্টেমে 2টা, কোনো সিস্টেমে 3টা, কোনো সিস্টেমে 1টা, কোনো সিস্টেমে 4টা ক্লাসও আছে, ডিপেন্ডিং অন দ্য লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজ অর মেবি দ্য স্মল সাইজ অফ দ্য লেকচার অর স্মল সাইজ অফ দ্য সিস্টেম মাই ডিয়ার। তো এইরকমভাবে আপনি টোটাল এভরি উইকলি ক্লাসটা করবেন। আমরা এখন ক্লাসটা নিচ্ছি এভরি ফ্রাইডে মর্নিংয়ে ক্লাসটা শুরু হয় এবং সকাল 9টা থেকে দুপুর 1:15 পর্যন্ত। যদি আমরা বলি 3 ঘন্টা, বাট ক্লাসটা আসলে 4 ঘন্টার অধিক হয়ে যায়। সো এই জন্যে আপনি এভরি উইকলি এসে ক্লাস করবেন অথবা বাসায় বসে জুমে ক্লাস করবেন, এবং এইভাবে করে আপনি পুরো সিস্টেমটা কিন্তু শেষ করে ফেলবেন। তাহলে আপনি লাইভ ক্লাস করে আপনি কিন্তু পুরো সিস্টেমগুলোকে শেষ করতে পারছেন। তাহলে আপনি লেকচার্স পাচ্ছেন, এবং পাশাপাশি আপনি জেনে খুশি হবেন যে the day by day the MRCP syllabus is getting larger and larger, এবং এর পাশাপাশি আপনি কিন্তু অনেকগুলো ভিডিও লেকচারসও পাবেন, যেগুলো রেকর্ডেড ভিডিও লেকচার, যেগুলো আপনাদের দরকার সেগুলো আমি প্রোভাইড করি আফটার দ্য লাইভ ক্লাসেস। তাহলে আপনি লাইভ ক্লাসেস পাচ্ছেন উইথ ইচ অ্যান্ড এভরি সিস্টেমস অল টুগেদার, এবং টোটাল 28 লাইভ ক্লাস আমার সাথে সরাসরি আপনি আর আপনার চোখে চোখ রেখে আমি কথা বলবো। সো ইয়েস, আমি আপনাদেরকে পড়াবো। সো লাইভ ক্লাস আপনি পেয়ে যাচ্ছেন, অথবা আপনি জুমে করেন, ডাজন্ট ম্যাটার। তাহলে একটা কমপ্লিট প্রিপারেশন আপনি পাচ্ছেন। এই কমপ্লিট প্রিপারেশনে আপনি ফুল প্যাকেজ অফ যতগুলো সিস্টেম আছে সবগুলো সিস্টেমে আপনি কি পেয়ে যাবেন, লেকচার নোটস পেয়ে যাবেন, হার্ড কপি পাবেন। এবং পাশাপাশি আপনি কি পাবেন, প্রতি সিস্টেম ওয়াইজ এভরি সিস্টেম যখন শেষ হয়ে যাবে, সেটা হতে পারে 1টা, সেটা হতে পারে 2টা, সেটা হতে পারে 3টা, 4টা সিস্টেম মানে ক্লাস শেষ করার পরে আপনার কি হবে, একটা সিস্টেম মক টেস্ট হবে। সো এই যে এই ক্লাসটাকে আমরা ইউজুয়ালি কি বলে থাকি, রেগুলার কোর্স মাই ডিয়ার। মানে আমাদের এই রেগুলার কোর্সে আপনি লাইভ ক্লাস করবেন, এবং এই লাইভ ক্লাসে এসে আপনি ক্লাসরুমে করতে পারেন, জুমে করতে পারেন, যেটাকে আমি বলছি লাইভ ক্লাস, এবং আপনি প্রতি সপ্তাহে এসে ক্লাসটি করে যাবেন। এবং এই সাইমালটেনিয়াসলি আপনাকে আমরা যেই সিস্টেমটা এবং সিলেবাসটা সাজিয়েছি, এটা ভেরি স্ট্রাকচার্ড অ্যান্ড ভেরি সিস্টেমেটিক অ্যান্ড ভেরি টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, because since 2009 we are doing this one and we are getting the highest number of the success in all over the world. তাহলে আমি আপনাকে দাবি করতে পারি যে দিস ইজ টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, মানে এটা অলরেডি টেস্ট হয়েছে এবং ট্রাস্ট হয়েছে, এবং এইটা করে আমরা সাকসেসটা পাচ্ছি। And every day we are improving the every topics my dear, means আমি বলতে যাচ্ছি এভরি টপিক্স আমি এইগুলো স্পেসিফিক গাইডলাইন্স এবং রিসেন্ট যে আপডেটেড গাইডলাইন্সগুলো পরীক্ষায় টাচ হয়, এবং সেগুলোকে আমি অ্যাড করে এই আপনাদের কোর্স ম্যাটেরিয়ালগুলোকে সাজানো হয়। আরও জেনে খুশি হবেন যে এই কোর্সের মূল ব্যাপারটা হচ্ছে কিন্তু লেকচার্স, মানে আমি যা বোর্ডে পড়াবো, ক্লাসরুমে পড়াবো, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মাই ডিয়ার। সো এই লেকচার্সগুলো থেকে আপনার জিস্ট চলে আসবে অনেকগুলো কথা, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব। বাট আমি বলতে যাচ্ছি একটা কমপ্লিট প্রিপারেশন আপনি পাবেন।
এবং কমপ্লিট মিনস ফুললি কমপ্লিটেড প্রিপারেশনস মাই ডিয়ার ফর ইউর ফুল এক্সামস। হ্যালো মাই ডিয়ার ডক্টরস, আমি এখন যে কথাটা বলতে যাব সেটা হচ্ছে আমরা যে আপনাকে কমপ্লিট প্রিপারেশন নিচ্ছি বা কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য যেই লেকচার আমি দিচ্ছি, এবং এটার একটা লেকচারের নমুনা আমি অলরেডি পাবলিশ করেছি, আপনারা হয়তো দেখে থাকবেন, না দেখে থাকলেও আমি কিছু ডিসকাশন আপনাদের সাথে করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন একটা টপিক ভালোভাবে পড়বো এবং পড়াটা সাকসেসফুল হবে কি না এইটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি সাকসেসফুলি রিড করতে পারবো। মিনস আমি এজ এ মেন্টর হিসেবে আপনাদেরকে কিভাবে পড়াই এটার যদি স্টেপগুলি আপনাদের সাথে কথা বলি, স্টেপ ওয়াইজ ফ্যাশন ম্যান আপনি যদি জানেন তাহলেই কিন্তু আপনি ধরতে পারবেন যে আসলে আপনি কিভাবে পড়াশোনা করবেন, এবং আমি আপনাদেরকে কিভাবে পড়াই এটার একটা আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমরা এই যে কোনো টপিক যখন পড়বো যে কোনো সিস্টেমের, সেই সিস্টেম থেকে আমি সে ফর এক্সাম্পল WBW সিনড্রোম কার্ডিওলজি থেকে আপনি পড়বেন, তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে যে কোনো টপিক যখন পড়বেন, অ্যান্ড ডেফিনেটলি এই টপিকের আগে আরেকটু জানতে হবে যে আসলে কি পড়া উচিত কি পড়া উচিত না, এটা নিয়ে আমি কথা বলবো আরেকটা অংশে, বাট আমি বলতে যাচ্ছি আপনি পড়বেন কিভাবে। ইয়েস, তাহলে হেডিংটা হবে যে আপনি যে কোনো টপিক যখন পাবেন, একটা ম্যাটেরিয়ালস আপনি পেয়ে গেলেন যে এই লাইনগুলো বা এই শব্দগুলো আপনার জানতে হবে বা পারতে হবে, তাহলে সেটা কি করতে হবে, প্রথমে রিডিং করতে হবে। ফার্স্ট স্টেপ ইজ রিডিং মাইন্ড, মানে আপনি একবার পড়বেন। তো রিডিং করার সময় দুইটা কাজ আপনাকে করে ফেলতে হবে, সেটা হচ্ছে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং মাইন্ড। এটার মানে হচ্ছে আপনি স্ক্যান করবেন। স্ক্যান মানে হচ্ছে আমরা স্ক্যান করি না, মানে মিনস হচ্ছে আমি রিড করার সময় কিছু কিওয়ার্ডকে আমি বেছে নেব। এখন কোয়েশ্চেন হচ্ছে এই কিওয়ার্ড কিভাবে বাছবো? এই বাছার জন্যে, কিওয়ার্ড বাছানোর জন্যে আপনার কাকে দরকার? আপনার মেন্টর দরকার। কারণ মেন্টর নোজ অ্যাকচুয়ালি হুইচ ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর হিটিং ফর দ্য এক্সাম অ্যান্ড টু বি এ গুড ফিজিশিয়ান এট দ্য এন্ড অফ দ্য লাইফ। তাহলে আপনাকে মেন্টর বাছিয়ে দিবেন যে আসলে এই ডিজিজের এই লাইনগুলো জানতে হবে এবং এই লাইনের ভিতরেও এই কিওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে। তাহলে আমি যেভাবে পড়াই, আমি যেটা করি, আপনাকে যখন পড়াবো দেখবেন যে আপনাকে বলছি যে সবাই জাস্ট ফলো মি হোয়াট আই এম রিডিং ফ্রম ইউর নোটস মাই ডিয়ার। দেখবেন যে আমি সুন্দরভাবে রিড করছি এবং রিড করার সময় বলে দিচ্ছি যে এই ওয়ার্ডগুলো সার্কেল করে, মানে দিজ আর দ্য কিওয়ার্ডস। তাহলে এই যে ডিউরিং দ্য টাইম অফ দ্য রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, এগুলো হচ্ছে পরের স্টেপ, বাট আপনি রিডিং করলেন এবং করার সময় আপনি একটু স্ক্যানিং অ্যান্ড স্কিমিং করে নিলেন এবং ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে সার্কেল করলেন। এবং এই প্রসিডিউরটা করার সময় আপনার কি হয়ে গেল, একবার আপনার অন্তত পক্ষে কি হলে ব্রেনে একটু ছাপ খেয়ে গেল যে আপনি এই শব্দগুলোকে রিড করছেন, কোনো না কোনোভাবে ব্রেনে ছাপ খেল। হোয়াট এভার আপনার মনে থাকুক নাই থাকুক, ডাজন্ট ম্যাটার, বাট একবার রিড করবেন। তো আমি ক্লাসে কি করি, এই রিড করে পুরো টপিক থেকে আমি বলে দেই দিজ আর দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এগুলো সার্কেল করে সার্কেল করে সার্কেল করে সার্কেল করে। এইটা করার পরে আমরা সেকেন্ড স্টেপে চলে যাই যে এই টপিকটা সম্পর্কে আমার বুঝতে হবে। যদি না বুঝি তাহলে কিন্তু আমার ভালো পারবো না, আমি বুঝবো না, মানে বুঝাটাই তো ইম্পর্টেন্ট। ইয়েস, তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমাকে বুঝতে হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং মিনস রিডিং করছি যে আমি যে টপিকটা পড়ছি এটা আন্ডারস্ট্যান্ড করবো এবং এটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করব, মানে আমার সম্যক ধারণা যেটা এটা আমি নিয়ে নেব। এবং এই ডিজিজটা সম্পর্কে যদি আমার ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে আমার ভিতটা কিন্তু, আমার বেসটা কিন্তু স্ট্রং হবে না। তাহলে আমাকে বেস স্ট্রং করার জন্য আমাকে বুঝতে হবে, তাহলে বুঝার জন্য আমাকে পড়তে হবে। কে বুঝাবে? মেন্টর বুঝাবে। কারণ আপনি মিসগাইডেড হতে পারেন, মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এই মিস আন্ডারস্ট্যান্ডিং যে হচ্ছে এটা বুঝবেন কি, এটা মেন্টর করে দেবে। তাহলে আমি আপনাকে করব কি, এই টপিকটাকে সেকেন্ড স্টেপে আমি কি করব, আন্ডারস্ট্যান্ডিং করাবো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং আমি আপনাকে ক্লিয়ার করে দেব। আপনি যত বেশি আন্ডারস্ট্যান্ড করবেন, যত কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনার চোখে যেমন ভাসবে যে ইয়েস আমি এটা সম্পর্কে ভালো জানি, আপনার একটা কনফিডেন্ট আসবে। মিনস আমি বলতে চাচ্ছি আপনি পড়ার যেই পদ্ধতিটা আমি করাই, প্রথমে আপনাকে রিডিং করাবো, স্ক্যানিং অ্যান্ড স্কিনিং করাবো। সেকেন্ড হচ্ছে আমি আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করাবো, মানে আপনাকে ডিজিজটা সম্পর্কে বুঝাবো, আপনাকে ক্লিয়ার কনসেপশন দেওয়ার চেষ্টা করবো। এবং আফটার হ্যাভিং দ্য ক্লিয়ার কনসেপশন আমরা থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট মাই ডিয়ার। থার্ড স্টেপ ইজ মেমোরাইজিং, মানে আপনাকে মনে রাখতে হবে, আর মনে রাখাটাই দ্য থার্ড স্টেপ মাই ডিয়ার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সাকসেস মাই ডিয়ার। মিনস একটা টপিক আপনি ভালো পড়লেন
কিওয়ার্ডও বাছলেন এবং আপনি বুঝলেন অনেক ভালো এবং আপনি মনে রাখলেন, তাহলে আপনি সাকসেস হবেন। যদি মনে না থাকে, নো বেনিফিটস এট অল। আমি এরকম উদাহরণ দেই, এক বন্ধু কি করলো, সে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং করে, অনেক বুঝে আর কি, অনেক নলেজ বেশি, নলেজ অনেক গেইন করছে, অনেক সাকসেসফুলি সে কনসেপ্টটাকে ক্লিয়ার করছে, অনেক বুঝে, কিন্তু তার মনে থাকে না। আরেকজন বন্ধু দেখা গেল সে অত বুঝে সুঝে না, মানে সুপারফিশিয়াল বোঝা শোনা, বাট সে মনে রাখছে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। তাহলে এই দুইজন ব্যক্তির কাছ থেকে কিন্তু কে বেনিফিটেড হবে? ডেফিনেটলি যিনি মনে রাখছেন, কিন্তু বুঝা নিয়ে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট। এটা আমি বলতে চাচ্ছি, আপনাকে মনেই রাখতে হবে। আপনি বুঝছেন না বুঝছেন, ইয়েস, এটা নিয়ে যাচাই বাছাই কিন্তু তত বেশি হবে, কিন্তু মনে রাখতে হবে। আমি আপনাকে শেখাবো দ্য থার্ড স্টেপ মাইন্ডে কিভাবে মনে রাখতে হবে। মনে রাখা আর না রাখা, আর মনে রাখা নিয়ে দেয়ার আর লটস অফ থিংস হিয়ার। আমি আপনাদেরকে ডিসকাস করবো এবং আপনাদেরকে ব্রেনটাকে আমি বুঝিয়ে দেবো আসলে মনে রাখতে হয় কিভাবে। এটা আপনাকে আমি শেখাবো। মনেই যদি না থাকে তাহলে আপনি করবেনটাকে, আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে আপনি ভুলে গেছেন। তাহলে বেনিফিটস কি বলেছে? বেনিফিটস মনে রাখতে হবে। তো আমি আপনাকে শেখাবো মেমোরাইজিং আইডিয়া। এই মেমোরাইজেশন করার জন্য দেখবেন একটা টপিক যখন আমরা রিড করছি, কনসেপ্টটাকে ক্লিয়ার করছি, আন্ডারস্ট্যান্ডিং করছি, এরপরে দেখবেন আমি আপনাকে বক্স দেব। এই বক্সগুলো আপনি জেনে খুশি হবেন। দিস বক্সেস আর নেমড SS বক্স মাই ডিয়ার। দিস SS বক্সেস মানে এক একটা ডিজিজের দেখা গেল আপনি 4 পাতার 5 পাতার 10 পাতার একটা ডিজিজ আপনি পড়ছেন এবং আপনাকে আমি বুঝাইছি, অনেক বুঝাইছি, কিন্তু দেখবেন যে একটা জিস্ট একটা বক্স দিছি, যে বক্সের মধ্যে 3টা শব্দ, 2টা শব্দ, 5টা শব্দ। ডান। এই 5টা শব্দ হবে আপনার পিলার্স মাই ডিয়ার, যেটার উপর আপনি দাঁড়াবেন, তারপরে আপনি সামনের দিকে আগাবেন। তাহলে এই 5টা শব্দ যে আপনাকে জানতে হবে আউট অফ 5000 ওয়ার্ডস, এটা কে বলবে? মেন্টর শেখাবে, এবং সেটা আমি আপনাকে করে দেব। বিকজ ইটস মাই হিউজ এক্সপিরিয়েন্সেস মাই ডিয়ার ফর দ্য এক্সাম স্পেসিফিক। দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি যে এক্সামে যাচ্ছেন, সেই এক্সামে আসলে কোন ওয়ার্ডটা হিট হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। And not only I am teaching my dear, I am a clinician as well. I see the huge number of the patients every day. So I have a very good clinical exposure. So I know actually to be a good physician and how to know and what to know my dear. মানে কি জানবেন, কিভাবে জানবেন সেটা আমি জানি। এবং নট অনলি দ্যাট ক্লিনিশিয়ানস, আপনি জেনে অবাক হবেন যে হ্যাঁ পরীক্ষার ক্লিনিশিয়ানস তো আলাদা জিনিস। না, আলাদা না। আপনি জেনে খুশি হবেন MRCP part of preparation, MRCP part 2 preparation and phases preparation means all the preparations are very practical approach minded, very practical approach। and practically আপনি দেখবেন চোখে ভাসতেছে আপনার। তাহলে এটা বলার অর্থ হচ্ছে আমি আপনাকে বলে দেব কিভাবে মনে রাখতে হবে, কি মনে রাখবেন সেটা শেখাবো, কিভাবে মনে রাখবেন সেটা আমি আপনাকে শেখাবো। and these SS boxes are the integral pillars of your whole life my dear, on which that you stand, you move forward, আপনি সামনের দিকে আগাবেন। তাহলে আপনি কিভাবে মনে রাখবেন সেটা আমি আপনাকে শেখাবো। মজার ব্যাপার হচ্ছে আপনি রিড করলেন, আপনি আন্ডারস্ট্যান্ড করলেন, আপনি মনেও রাখলেন, কিন্তু দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ মাই ডিয়ার, দ্য নলেজ অ্যাপ্লিকেশন। মানে যেই জ্ঞানটা আপনি রাখলেন, মনেও রাখলেন, এই জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এরকমও দেখছি যে অনেক জ্ঞানী, মনে করেন সার্কোইডসিস ডিজিজ সম্পর্কে আপনাকে লেকচার দিলে আপনি 100টা কথা বলছেন, বাট আপনার পাশেই পেশেন্ট আছে, এই পেশেন্টটাকে আপনি ডায়াগনোসিস করতে পারলেন না। আর অন দ্য আদার হ্যান্ড আরেকজন দেখা গেল যে সার্কোইডসিসের 2টা 3টা 4টা শব্দ জানে, আর এই বেটা আপনাকে কি করলো, সার্কোইডসিস ডায়াগনোসিস করে দিল। তাহলে কে আপনাকে বেশি বেনিফিট দিল? ডেফিনেটলি যিনি অল্প কথা জানেন কিন্তু কাজটা ঠিক মতো করে দিচ্ছেন, অত নলেজ নাই, কাজটা ঠিক মতো করছেন, আপনাকে বেনিফিটটা দিতে পারছেন, মানে পেশেন্টকে বেনিফিট দিতে পারছেন। এইটার নাম হচ্ছে নলেজ অ্যাপ্লিকেশন। হোয়াট এভার দ্য এক্সটেন্ট দ্যাট ইউ হ্যাভ দ্য নলেজেস, হোয়াট এভার দ্য ডেপথ দ্যাট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ মাচ দ্য নলেজেস দ্যাট ইউ হ্যাভ ডাজন্ট ম্যাটার। The depth of knowledge, how much and to what extent that you gained in your whole life doesn't matter. Matter হচ্ছে how much knowledge you apply into the terms, making the answers confidently with correct knowledge. Means আপনি একটা কোয়েশ্চেনকে আনসার করতে পারছেন কারেক্টলি উইথ কনফিডেন্টলি আনসার করছেন। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমি এই স্টেপ ওয়াইজ ফ্যাশন ম্যানারে কিন্তু আপনাকে এই ধাপে ধাপে কিন্তু আমি আপনাকে এভরি টপিকস আপনাকে বানানোর চেষ্টা করব।
তাহলে আপনার যদি একটা কমপ্লিট প্যাকেজ আপনি পেয়ে যান, আপনি রিড করলেন, আপনি আন্ডারস্ট্যান্ড করলেন, আপনি মেমোরাইজ করলেন এবং আপনি নলেজটাকে অ্যাপ্লিকেশন করলেন, অ্যান্ড দিস এ কমপ্লিট প্যাকেজ মিনস আপনার নলেজটাকে অ্যাপ্লাই করে একদম কোয়েশ্চেন সিনারিও ধরে ওখান থেকে আপনি কিওয়ার্ডকে ধরতে পারছেন এবং আলটিমেটলি কোয়েশ্চেন আনসারটা আপনি কনফিডেন্টলি দিতে পারছেন। সিমিলারলি এই নলেজ অ্যাপ্লিকেশন করে আপনি পেশেন্টকে ধরতে পারছেন, পেশেন্টকে ঠিকমতো ট্রিটমেন্টটা দিতে পারছেন, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। সো দ্যাট ইজ দ্য বেস্ট সাকসেস মাইন্ড। তাহলে আমি আপনাকে এই রকম পদ্ধতিতে কিন্তু আপনাকে পড়াবো এবং দীর্ঘ মোর দেন 12 years, 13 years, yes, it's going on since 2009. So I have been doing this one এবং এটা আমি করে আসছি, করে যাব এবং আপনাদের আশীর্বাদের চেষ্টা করব ভবিষ্যতে করে যেতে। তো ইয়েস মাই ডিয়ার ডক্টর, তা আপনি কিন্তু এইরকম একটা কমপ্লিট এবং এইরকম একটা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড প্রসিজিওর এবং সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আপনি পড়াশোনাটা করবেন। মনে রাখবেন, আপনার মেন্টর যদি কনফিডেন্ট হয় এবং কনফিডেন্টলি আপনার মেন্টর যখন আপনার ভিতরে ইনসার্ট করবে যে ইয়েস দিস ইজ দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট অর দিস ইজ দ্য থিংস ইউ শুডন্ট ডু দিস, ইউ মাস্ট নট ডু দিস, এটা আপনার মাথায় থাকবে, বিকজ দিস ইজ এ প্র্যাকটিক্যাল থিংস মাইন্ডে ইউ হ্যাভ টু ডু ইন ইউর ডে টু ডে লাইফ মাইন্ডে। আপনি আপনার প্রতিদিনের জীবনে আপনি যখন পেশেন্ট ডিল করবেন আপনাকে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। সো ইয়েস, এবং যদি পেশেন্টের কথা বাদও দেন, আপাতত পরীক্ষার কথাও যদি আমরা চিন্তা করি, পরীক্ষায়ও কিন্তু আপনাকে এই নলেজটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করে আপনাকে সাকসেসটা গেইন করে নিয়ে আসতে, মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আপনি কনফিডেন্টলি দিবেন কি দিবেন না সেটা আমি আপনাকে ট্রেন করি। সো এই যে কমপ্লিট প্যাকেজটা, এই যে সিস্টেম ওয়াইজ, এই যে আমার যে অভিজ্ঞতা থেকে আমি যে কথা বলছি এবং এটা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, I believe and hope that, my dear, going through this procedure, a candidate will have the tremendous success, not only in the exams, my dear, definitely in their whole life, in the future life as well. Yes, my dear doctor. আমি এখন কথা বলবো যে পরীক্ষার যে কোয়েশ্চেন্স প্যাটার্ন থাকে এটাকে আমরা বলি SBA, means the single best answer. Single best answer means আপনার একটা কোয়েশ্চেন সিনারিও থাকবে আর 5টা অপশন থাকবে। এই 5টা অপশনের মধ্যে আপনাকে একটা অপশন চুজ করতে হবে, মিনস একটা সিঙ্গেল আনসার হচ্ছে বেস্ট আনসার। এটার মানে হচ্ছে যে আপনার 5টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে, অথবা 5টা অপশন থাকবে কোন ইনভেস্টিগেশন করবেন, বা 5টা যে কোনো কোয়েশ্চেনের অপশন থাকবে। তাহলে আপনাকে বেস্ট অপশনটাকেই চুজ করতে হবে। ইট ডাজ মিন দ্যাট দেখা যায় যে 5টা অপশনের মধ্যে যে কোনো 2টা নিয়েই যত কনফিউশন, এটা দেবো ওইটা দেবো, এটা দেবো এটা দেবো, এটা দেবো এটা দেবো, এই ধরনের কনফিউশন তৈরি হয় ডিউরিং দ্য এক্সাম হোল টাইম, মাই ডিয়ার। তাহলে এই কনফিউশন থেকে মুক্তি পাবো কিভাবে? আনসার ইজ কনফিডেন্ট, মাই ডিয়ার। কনফিডেন্টলি আমাদেরকে আনসার করতে হবে। আমাদেরকে কি করতে হবে? অবশ্যই মেন্টর গাইডেড আপনাকে ট্রেন যাবে, না হলে এই কনফিডেন্টটা কিন্তু আপনার ভিতরে আসবে না। এই কনফিডেন্টটা আনানোর জন্য আপনি জেনে খুশি হবেন যে আমি আপনাকে সেই কনফিডেন্ট তৈরি করার জন্য যেই পদ্ধতিতে আপনাকে নলেজ অ্যাপ্লিকেশন করতে হয় কোয়েশ্চেন সিনারিওতে, সেটা আমি আপনাকে শেখাবো। অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বেস্ট মেথড অ্যাকচুয়ালি নলেজ কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। যেমন দেখা যায় ইউ উইল বি মোর স্মার্টার, মোর স্লিকার, মোর ফাস্টার দেন এনি আদার ক্যান্ডিডেটস ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মাই ডিয়ার। দ্য মেথডস আই উইল ট্রেন ইউ how to approach the question, my dear, how to best apply your knowledge into the questions and scenarios, getting the right correct answer among the 5 options confidently. এটা নিয়ে আমি অনেক কথা বলতে পারি। This is very much important, the answering questions confidently versus answering questions with confusion. So confident answer, আপনি যে একটা কোয়েশ্চেনে কনফিডেন্টলি আনসার করেন, পরের কোয়েশ্চেনটা দেখবেন আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। And the consequences will be something like that. You'll get much more confident for the next answer. In contrast, আপনার যদি একটা কনফিউশন আনসার আপনি দিয়ে নেক্সট কোয়েশ্চেনে যান, তাহলে দেখবেন ওই কনফিউশন বা ওই কোয়েশ্চেনে কি আনসার করে আসছেন এটা আপনার মাথায় ঘুরতে থাকবে। It will run in your mind and it will disturb you the next subsequent questions, my dear. So confusions always lead to the convulsions, coma and death. So it's a dangerous consequence. In contrast, confident will give you much more confident next further steps, my dear, for the next questions that you will encounter, you'll face, my dear, in the exam halls. So আমি আপনাকে ট্রেন করব, this is a very specified, very tested and trusted method to approach to the questions, my dear. Means আমি আপনাকে শেখাবো
কিভাবে একটা সিনারিও পড়েও খুব দ্রুত কিভাবে আপনি আনসারটা কনফিডেন্টলি করতে পারবেন। এটা এরকম না জাস্ট কোশ্চেন পড়বো, প্রথম থেকে পড়বো, সেকেন্ড, এরকম না। আই উইল গিভ ইউ দ্য স্টেপ ওয়াইজ ফ্যাশন ম্যানার, হোয়াট টু ফোকাস, what to focus, and how to approach and how to make a good answers correctly with confidence. So yes, my dear doctor, এই কোর্সের মাধ্যমে আপনি এই কনফিডেন্টটা কিন্তু পাবেন। এই কনফিডেন্ট এইরকম না আপনার শুধু পরীক্ষার পাশের জন্য উপযোগী হবে, আপনার ভবিষ্যতে যে আপনি ভালো ডাক্তার হবেন সেই কনফিডেন্টটা আপনার ভিতরে ঢুকবে এবং সেই কনফিডেন্ট লেভেল নিয়ে কিন্তু আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসটা করবেন। I hope that, my dear, the SBA, learning the SBA is the standard, very internationalized standard method nowadays all over the world, any exams, my dear. So এরকম একটা SBA করার জন্য বা এটা কারেক্টলি কনফিডেন্ট করার জন্য আপনার অবশ্যই একজন টেস্টেড এন্ড ট্রাস্টেড মেন্টর প্লাস মেথড কিন্তু দরকার। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, এই কোর্সের মাধ্যমে আপনাকে আমি এটা শেখাবো। এখন যে আমি কথাটা বলবো বা যেই শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে you will be taught the highly encountered topics, my dear, with the full explanations, understanding, conceptions, clearance, SS boxes, all the full package, my dear, will be provided to you. It does mean আমি আপনাকে বুঝিয়ে দেব যে which topics are really important for the exam and which topics are less important. So my dear, যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনার এটাই তো দরকার যে আপনি কি পড়বেন আর কি পড়বেন না। আমি একটা ছোট গল্প বলি। আমি নর্ডেম কলেজের স্টুডেন্ট ছিলাম। সো আমার সাথে যারা নর্ডেমের স্টুডেন্টরা যারা আছেন অথবা আপনার বন্ধু বান্ধব যদি কেউ নর্ডেমে পড়ে থাকে তারা জেনে থাকবেন যে আমাদের পড়াশোনার কোনো সিলেবাস নাই, মানে সিলেবাস বহির্ভূত পড়াশোনা এবং মানে আমাদের খালি কনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করা এবং প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা হয়, বইয়ের বাইরে পরীক্ষা টরীক্ষা দিতে হয়, এভরি উইকলি আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগতো, কুইজ টেস্ট নাম ছিল এটা। সো আফটার 2 বছর পরে এইচএসসি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যাব, বোর্ডের পরীক্ষা। মজার ব্যাপার হচ্ছে আমি জানি না পরীক্ষা কি আসবে, আমি হন্যে হয়ে পাগল হয়ে যাচ্ছি আমি আসলে কি পড়বো। ইটস এ বিগ হিউজ বুকস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি, মিনস কোথায় আমি ফোকাস বেশি করবো এটা আমি জানি না। বিলিভ মি, আমি বিপদে পড়ে গেছি, যেহেতু আমি কোনো প্রাইভেট টিউশন পড়ি নাই, আমি জাস্ট খালি কলেজের যেতাম আর আসতাম আর কলেজের টিচাররা যেরকম পড়াইতো ওইটাই আমি ফলো করতাম এবং ম্যাক্সিমাম নর্ডেমের স্টুডেন্ট যারা তারা তাই করে আর কি, তারা প্রাইভেট এতটা পড়ে না, প্রয়োজন পড়ে না আর কি। ঠিক আছে, পড়ে না মিনস প্রয়োজন পড়ে না। তো এখন প্রবলেম হচ্ছে আপনি 2 বছর তো কাটিয়ে দিলেন, 2 বছরের সাকসেস কি আপনি যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করেন, ভালো রেজাল্ট যে করবেন আপনি যদি নাই জানেন পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে বা কি ধরনের সিলেবাস, হাইলি এনকাউন্টার টপিকস, তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন কেন? পাশই তো করতে পারবেন না, বড় দূর কথা আপনি ভালো রেজাল্ট করবেন। তখন কি করলাম, আমি খুঁজে বের করলাম আমাদের একজন স্যার, 1 মাস স্যার পড়ান, অনলি 1 মান্থ। স্যারের নামটা বলছি না, এই স্যারের কাছে আমি খুঁজে বের করলাম, এই স্যার হচ্ছে সিলেবাস দেন এবং সিলেবাসটা কি উনি একদম পুরো সিলেবাস ধরে 1 মাস পড়াবেন, দ্য ফাইনাল রিভিশন আর। তা আমি 1 মাসই স্যারের কাছে পড়লাম, 1 মাস ফিজিক্স পড়লাম, 1 মাস কেমিস্ট্রি পড়লাম। আর ম্যাথমেটিক্স আমি কিছুদিন প্রাইভেট পড়েছিলাম, তো আমি জানি ম্যাথমেটিক্সটা সম্পর্কে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বিপদে পড়ে গেছিলাম। তো আলটিমেটলি আমি 1 মাসে জেনে গেলাম কোনটা পরীক্ষায় আসবে, কোনটা আসবে না, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং ওই স্যার একটা খুব সুন্দর কথা বলতো যে গিয়েই পাবো পরীক্ষায় এবং আসবেই তাই। তো স্যারের হাইয়েস্ট গ্রেডিং ছিল গিয়েই পাবো, এবং বিলিভ মি এই 2টা শব্দ আমার ভিতরে ইনসার্ট হয়ে গেছে। এবং আমিও যখন ক্লাস নিই আমি গিয়েই বলি, গিয়েই পাবো এবং আসবেই টাইপটা হবে। এবং গিয়েই পাবো কোনো ক্যান্ডিডেটসরা যারা বলে তারা জিপি টপিকস বানায়, বেশ জিপি মানে গিয়েই পাবো আর কি, আমি করি নাই, স্টুডেন্টসরা করেছে আর কি। এনিওয়ে মাই ডিয়ার, হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি, and after having knowing these facts যে এই পরীক্ষা এটা থাকবে, এবং আলটিমেটলি আই ডিড রিয়েলি এক্সেলেন্ট ইন দ্য এক্সাম, এবং আমি জেনে গেছি যে এইটাই পরীক্ষা আসবে, এটা ভালো করে শার্প করে বেশি করে পড়াশোনা করে পরীক্ষা হলে গেছে। সো মাই ডিয়ার, দ্য ইন্টিগ্রাল পার্ট অফ সাকসেস, দ্য ফার্স্ট স্টেপ যদি বলি, আমাকে জানতে হবে কি পড়বো। আর যদি জানি যে কি পড়বো, ওইখান থেকে আমাকে গ্রেডিং করতে হবে যে এটা বেশি করে পড়বো, এটা একটু মাঝামাঝি পড়বো, আর এটা একটু কম পড়লে চলবে, মানে 1-2 বার পড়লে হবে। So based on this knowledge, my dear, in long experiences, background knowledge যদি আমার বলি, এই লং এক্সপিরিয়েন্স থেকে আমি বের করে ফেলছি যে which topics are really touched by the Royal College of Physicians, মানে কোন কোয়েশ্চেন বা কোন টপিক থেকে কোয়েশ্চেন পরীক্ষায় থাকবেই, মানে গিয়েই পাবে। এইরকম করে আমি কিছু গ্রেডিং করে ফেলছি।
গ্রেডিংটা থেকে আমি নাম দিছি 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার এন্ড 1 স্টার। ইট ডাজ মিন 5 স্টার টপিক মানে পরীক্ষায় গিয়েই পাবো, মানে আপনি পাবেনই। এবং আমি বলেও দিই যে এই কথাটা পরীক্ষায় থাকবেই। 4 স্টার আরেকটু কম ইম্পর্টেন্স, 3 স্টার আরেকটু কম, 2 স্টার, 1 স্টার মাইট। আমি চেষ্টা করি প্রতি ক্লাসে যে লেকচার আপনি পাবেন, যে ক্লাসগুলো পাবেন, এই 5 স্টার টপিকগুলো আপনাকে কাভার দেওয়া। 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার সবগুলো টপিক আমি কাভার করি, এবং লেস দেন সামটাইমস 1 স্টারও বলি। কিন্তু এখানে একটা রিকমেন্ডেশনস আছে যে আপনি 5 স্টার টপিকগুলো 5 বার পড়তে হবে, 4 স্টারগুলো 4 টাইমস, 3 স্টার 3 টাইমস, 2 স্টার 2 টাইমস এন্ড 1 স্টার 1 টাইম। ইট ডাজ মিন মানে আপনাকে বারবার পড়ে এই টপিকগুলোকে বেশি করে পড়তে হবে। তাহলে আপনি জেনে যাবেন যে কোন টপিকগুলো বা ওই টপিকের কোনো একটা নির্দিষ্ট কথা, লাইক দ্য ডায়াগনস্টিক টেস্ট, লাইক দ্য গ্রোথ হরমোন উইথ দ্য ওজিডিটি, দ্য ডায়াগনস্টিক টেস্ট মাই ডিয়ার ফর অ্যাক্রোমেগালি। মানে আপনাকে যদি বলে দিল 5 স্টার টপিক আসবেই পরীক্ষায়, অথবা বললাম যে অ্যাক্রোমেগালি ফার্স্ট ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট দ্য সিরাম IGF-1 মাই ডিয়ার, এটা আপনি বক্স করে দিলাম, ইয়েস এটা পরীক্ষায় গিয়েই পাবো। আপনি যদি জানেন তাহলে আপনি পারবেন এবং এটাকে গুরুত্ব দিয়ে আপনি পড়বেন। তো এটা বলার অর্থ হচ্ছে বাইরে আমি আপনাকে শেখাবো যে কি পড়বেন, হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি, এবং এটা আপনাকে শিখিয়ে দেবো কোন টপিকটা হাইলি এনকাউন্টার এবং কোন টপিকটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এবং আমি পড়ার শুরুতেই আমি বলে দিই দিস ইজ 5 স্টার, দিস ইজ 4 স্টার, দিস ইজ 3 স্টার, দিস ইজ 2 স্টার, সামথিং লাইক দ্যাট। এবং আমি পুরো কোর্সটি জুড়ে দেখবেন যে আমি আপনাকে সবগুলো টপিক্সেরই আপনাকে আমি পড়ানোর চেষ্টা করব, এবং ডেফিনেটলি 5 স্টার থেকে 3 স্টার টপিকসগুলো আমি ফুল প্যাকেজ পড়াবো, আর 2 স্টার 1 স্টারগুলো বলে দেবো ওই টপিকে, যে এখান থেকে শুধু একটা শব্দ পড়লে হবে, একটা ওয়ার্ড জানলে হবে, একটা লেটার জানলে হবে, একটা নাম্বার জানলে হবে, আপনি পড়ে যাবেন। Hope that my dear, in this course you'll get the full package of highly encountered topics my dear. So yes my dear doctor, আপনি জেনে খুশি হবেন যে আমার যে ক্লাসগুলো আমি আপনাদেরকে করাবো, দিজ আর ভেরি ভেরি হাইলি ইন্টারঅ্যাক্টিভ। হাইলি ইন্টারঅ্যাক্টিভ বলার চেয়ে আমি যদি বলতে পারি দ্য টপ মোস্ট ইন্টারঅ্যাক্টিভ মাই ডিয়ার, ইউ ক্যান কম্পেয়ার টু এনি অফ দ্য লেকচার্স ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই কথা বলার অর্থ হচ্ছে আমার যেহেতু একটা লং এক্সপিরিয়েন্স আছে, আমি আসলে পড়াই একেবারে বাচ্চাদের মতো, মানে বাচ্চাদের যেরকম ক্লাসে পড়ানো হয় এইরকমই। যেমন আমার একটা গল্প বলি যে আমি আপনার স্টুডেন্ট ছিলাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, মানে PTI। আমাদের নরসিংদী ডিস্ট্রিক্ট রায়পুরা থানায় একটা PTI আছে, অ্যান্ড বলা হয় দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট PTI ইন বাংলাদেশ, নেক্সট টু দ্য ময়মনসিংহ ওয়াজ দ্য ফার্স্ট লার্জেস্ট। মানে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মানে হচ্ছে ওই ট্রেনিং ইনস্টিটিউটে প্রাইমারি শিক্ষকদেরকে ট্রেনিং করা হয়। ওখান থেকে আমি একটা ভালো একটা মানে এডুকেশন এবং ট্রেনিং যে কী জিনিস এটা আমি শিখে আসছি। আই হ্যাভ সিন যারা আপনার টিচার হিসেবে ট্রেনিং নিতে আসতো তাদেরকে দিয়ে ক্লাস নেওয়া হতো, এবং যারা ইনস্ট্রাক্টর থাকতো তাদেরকে ইনস্ট্রাক্টর বলা হতো, তারা পিছনে বসে থাকতো এবং তারা শুনতো যে কিভাবে ক্লাস নিচ্ছে, এবং তাদের পরীক্ষা হইতো হাউ টু টেক দ্য ক্লাস। এবং আমাদের এইরকমভাবে ওদের ফাইনাল পরীক্ষার আগে একটা অ্যাসেসমেন্ট হতো। সেই অ্যাসেসমেন্টে বিলিভ মি যারা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট করতে আসে তাদের কি করা হয়, এবং যেই ইনস্টিটিউটের পাশেই ওদেরকে হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়। টিচাররা থাকতো, মানে ছেলে টিচাররা থাকতো, মেয়ে টিচাররা থাকতো, মানে স্যারেরাও থাকতো, ম্যামেরও থাকতো। এবং আরও মজার ব্যাপার, আমাদেরকে কি করতো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা 2-3জন স্টুডেন্টদেরকে টিচারের সাথে একটা টিচারের সাথে ট্যাগ করে দেওয়া হতো। কারণ আমি টিচারদেরকেও দেখছি যারা ভালো করতেন, তারা দেখতাম যে একটা ফর্মাল ইনফর্মাল রিলেশনশিপের মাঝামাঝি পর্যায়ে, পুরোপুরি ইনফর্মাল না, লাইক এজ এ ফ্রেন্ডস যেরকম আমরা ফান টান করি ওরকম ফ্রেন্ড লাইক ফ্রান্স না, কিন্তু ফ্রান্স হতো এ বিট অফ ডিস্টেন্স। আমরা তাদেরকে রেসপেক্টেড দৃষ্টিতে দেখতাম এবং তারাও আমাদেরকে ভালোবাসতেন, আদর করতেন। এবং তাদের ট্রেনিংটা ইট ওয়াজ রিয়েলি অ্যান এক্সিলেন্ট ট্রেনিং। আমি বলে দেবো যে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটস যে ট্রেনিং দিচ্ছে আমাদের দেশে, ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ট্রেনিং। ওখান থেকে আমি শিখে আসছি আসলে বাচ্চাদের কিভাবে পড়াইতে হয়, মানে বাচ্চাদের যে পড়াইতে হয়, বাচ্চার মন মানসিকতাটা কি মনে করেন, একটা সহজ সরল মন মানসিকতা। আর যত সরল মন থাকবে দেখবেন সোজাসুজি আপনার পড়াশোনাটা সহজ রাস্তায়, সরল রাস্তায় আপনার মাথায় ইনসার্ট হয়ে যায়। আসলে এজ এ ক্যান্ডিডেট, এজ এ শিক্ষার্থী হিসেবে আমার কি করা উচিত, আমার মনটাকে সহজ সরল করে ফেলা উচিত, এবং আমাকে বিলিভ করা উচিত আমার মেন্টর আমাকে যা পড়াচ্ছেন এটা আমাকে বিলিভ করতে, এবং এইটাই আমি পড়বো এবং এটা পড়ে সামনের দিকে আসবো। মানে যত বেশি মনটা সহজ সরল হবে তত বেশি অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা বেড়ে যাবে।
তাহলে আসলে আমাদের সবার বাচ্চা হয়ে যাওয়া উচিত, এবং আমার টিচারও বাচ্চাদের মতো করেই পড়ানো উচিত। কিরকম? ধরেন একটা টপিক আমি পড়াচ্ছি, আমি বলছি মনে করেন WPW সিন্ড্রোম, ঠিক আছে? তো এটাকে আমি পড়াচ্ছি, W ফর ডেল্টা ওয়েভ, D ডা শব্দ দিয়ে বোঝা আছে, P ফর PR শর্ট, অ্যান্ড W ফর হোয়াইট কিউরাইজ কমপ্লেক্স। তো এই তিনটা শব্দ তো আমার মনে রাখতে হবে, আর মনে রাখার পদ্ধতি পৃথিবীতে আর কিছু নাই, একটাই পদ্ধতি, পার্সিভারেন্স। এই শব্দটা আমি বলি, আমার স্টুডেন্টদেরকে বলি, আপনাদেরকেও বলছি, মানে একই কথা বারবার পড়তে হবে, তাহলেই মনে থাকবে, আর পদ্ধতি কিছু নাই। একই কথা একবার পড়ে মনে রাখা সম্ভব না, একই কথা বারবার কথা বললেই মনে থাকবে। এটা আমরা ছোটবেলায় দেখছি না, ইংলিশ কবিতা বুঝি না কিছু, খালি বারবার পড়তেছি, মুখস্থ হয়ে গেছে, বুঝি নাই, অল্প স্বল্প বুঝছি। অথবা বাংলা কবিতাও বুঝি, কয়টা কবিতা আমরা বুঝতে পারছি, বাংলা কবিতা মুখস্থ করছি। মুখস্থ মানে কি? বারবার পড়তে হবে, আর কোনো রোল নাই। ঠিক এই পদ্ধতিতেও আমাদের কি করতে? বারবার পড়তে। আর বারবার পদ্ধতি হচ্ছে বারবার পড়া। আর বারবার যে পড়বো আমরা, তো আমি ক্লাসে কি করাই, আমি এই পড়ার অভ্যাসটা আবার রিক্যাপিচুলেট অথবা রিভাইভ করার চেষ্টা করি। আমরা যে ছোটবেলার সেই মেমোরিটাকে জাগ্রত করার চেষ্টা করি। আমি ক্লাসে সবাইকে জোরে জোরে পড়াই, সবাইকে বলি আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কেউ কেউ বলতে চায় না, কেউ কেউ বলে না। ধরেন 60% বলে, 40% বলে না। যতক্ষণ না 100 জন না বলছে, আমি বলাইতেই থাকি। মুখ দিয়ে জোরে বলা মানে হচ্ছে আপনার ভিতর থেকে জঞ্জালগুলোকে ক্লিয়ার করে দেওয়া। আপনি বললেই এখন আপনি ভালো করবেন। আর জোরে বলার প্র্যাকটিসটা কি জানেন? আপনি যখন জোরে বলছেন, আপনার বলা প্র্যাকটিস হচ্ছে এবং আপনার বলাটা আপনার কান শুনতেছে, তাহলে দুইটা ডাবল সেন্সেস আমি কি করতেছি? মেমোরিতে ইনসার্ট করার ওয়ে অ্যাক্সেসটাকে আমি দরজাটা খুলে রাখতেছি, তাহলে দুইটা ওয়ে দিয়ে কিন্তু আমার মেমোরিতে ঢুকতেছে, তাহলে এই পড়াটা সাকসেস হয়। এই ইন্টারঅ্যাক্টিভ বলার অর্থ হচ্ছে যে আমি ক্লাসে কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন মাই হোল লাইফ, আপনি জেনে খুশি হবেন, আমি আন্ডার গ্রাজুয়েট ক্লাস নিয়েছি, পোস্ট গ্রাজুয়েট SsAcademyতে ক্লাস নেই। এবং SsAcademy আমরা জানেন, আপনি জেনে খুশি হবেন, I have done the huge number of the workshops and the induction program and also the very good training programs for the MRCP Part 1, Part 2 written in the PACES course. এবং যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট হোক আর ন্যাশনাল ক্যান্ডিডেট হোক, এবং ইন্ডিয়াতে গিয়ে প্রোগ্রাম করে আসছে বিভিন্ন জায়গায়, তো ওখানেও আমি একইভাবেই পড়াইছি। And this is the tested and trusted method, my dear, to revive yourself, your childhood memory, my dear. যে এইভাবেই পড়তে হয় এবং এইভাবে আমাদেরকে পড়তে হবে, এবং এইভাবে পড়লে আমরা ভালো করি। এবং ইন্টারঅ্যাক্টিভ মানে আসলে এটাই, মানে ইন্টারঅ্যাক্টিভ আমি ক্লাসে অভ্যস্ত করে দেবো, আসলে এটা বাসায় গিয়ে আপনাকে এইভাবেই পড়তে হবে। অ্যান্ড ডেফিনেটলি ইন্টারঅ্যাক্টিভ শব্দ দিয়েই বোঝা আছে যে আসলে আপনার সাথে আমার একটা ইন্টারাকশন হবে। আর সবচেয়ে বড় ইন্টারাকশন কি জানেন? আমি যখন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবো, আমি যখন বলবো যে এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অটোমেটিক্যালি ইনসার্ট হবে। এবং এই যে ইনসার্ট, এই যে কনফিডেন্ট, এই যে মেন্টর আপনার দিকে দৃষ্টি দিচ্ছেন, সো মেনি থিংস আর ট্রান্সমিটিং, মাই ডিয়ার, ফ্রম দ্য ব্রেইন টু দ্য ব্রেইন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো ভেরি ইন্টারেক্টিভ ক্লাস, মাই ডিয়ার। যারা অলরেডি ক্লাস করেছেন তারা জানেন, এবং আমি ডেফিনেটলি, আপনি একটা ক্লাস করার পরে, আমার অনেক ক্যান্ডিডেটস আছে, আমি এই কথা বলতাম আর কি, আপনি একটা ক্লাস করার পরে ভাববেন যে আসলে কেন এতদিন আগে শুরু করি নাই, এটা আপনার মনে হবে, এটা আমি নিশ্চিত থাকি। কারণ আই হ্যাভ গট দ্য হিউজ নাম্বার অফ দ্য রেসপন্সেস অ্যান্ড ফিডব্যাকস লাইক দিস, কেন আমি আগে শুরু করি নাই। আমাকে এসে সবাই ক্লাসের পরে ফিডব্যাক দিয়ে যাচ্ছে। এটা বলার অর্থ হচ্ছে আমাদের আসলে পড়ার পদ্ধতিটা এরকম হওয়া উচিত, ইন্টারঅ্যাক্টিভ পড়াশোনা। এবং আপনি জেনে খুশি হবেন, ইউ উইল হ্যাভ দ্য ফুল ইন্টারঅ্যাক্টিভ, মাই ডিয়ার, ক্লাসেস। এখন আমি বলবো আপনাদেরকে ডিফিকাল্ট টপিকস, মাই ডিয়ার, ডিফিকাল্ট টপিকস, কমপ্লিকেটেড টপিকস, unknown topics, very twisted topics, my dear, I will discuss in this full course. মানে আমি আপনাদেরকে এই ডিফিকাল্ট, টুইস্টেড, আনরিজলভড, very complicated, highly complicated and very frightening subjects as well, I will discuss there. আপনি জানেন যে আপনার এই সিলেবাসে MRCP Part 1, Part 2 রিটেনের কথাই যদি আমি বলে থাকি, এই সিলেবাসে আপনার কি থাকবে? আপনার থাকবে যে আপনার বিভিন্ন সিস্টেমগুলোকে আমরা সাধারণত মেডিকেল কলেজের স্টুডেন্টরা ভয় পেয়ে থাকি। স্পেশালি আমরা যদি বলি কার্ডিওলজি ইজ এ হিউজ সাবজেক্ট, মাই ডিয়ার, নিউরোলজি ভেরি হিউজ সাবজেক্ট, মাই ডিয়ার,
clinical pharmacology, huge number of the drugs over there. And next is the clinical science. আমি যদি একটা সাবজেক্ট ধরে একটু করে কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো। সো মাই ডিয়ার, ইন কার্ডিওলজিতে আমরা ছোটবেলায় MBBS এ কতটুকু পড়ছি আমরা জানি না, কি যে পড়ছি তাও মাঝে মধ্যে বুঝি না, আর যাও বুঝি সেটাও বুঝি না, আর বুঝলেও মনে হয় যে এটাও কনফিউশন, মানে কনফিডেন্ট নাই আর কি আমাদের। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কনফিডেন্ট দেব এবং আমি সেইভাবেই আপনাকে পড়াবো। কার্ডিওলজি is one of the most complicated subject matter. Yes, huge number of the diseases are there and MRCP questions are hitting each and every topics matter. তো এই জন্যে আপনাকে কিন্তু এভরি টপিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। আপনাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড বেসিক স্ট্রং পিলার তৈরি করে দেব ফর ইসিজি মাইটার, ইলেকট্রোকার্ডিওগ্রাফি অ্যান্ড ইলেকট্রোকার্ডিওগ্রাম। আপনার যে নলেজটা দরকার ফর পার্ট 1 এর জন্য সেটা আমি দিয়ে দেবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড স্ট্রং পিলার তৈরি করব এবং পার্ট 2 এটা নিয়ে আপনার ডাইরেক্টলি কোয়েশ্চেনের সাথে কি থাকবে, এমবেডেড থাকবে দ্য ইসিজিস মাইটার and huge number of the ECG, at least 10-15 ECGs will be there in part 2 written. তাহলে ওই পার্ট 2 written ECG আপনার পারার জন্য পার্ট 1 এ আপনাকে ব্যাকগ্রাউন্ড নলেজ আমি তৈরি করব এবং পার্ট 1 এ যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন্সগুলো থাকবে সেগুলো আমি আপনাকে কনসেপশন, আন্ডারস্ট্যান্ডিং এবং কিভাবে মনে হয় সবগুলো পদ্ধতি আপনাকে আমি ফলো করে শিখিয়ে দেব। তাহলে হয়ে গেল ইসিজি। দ্য নেক্সট ওয়ান মাইটার। ইসিজির পরে আরও কার্ডিওলজিতে অনেকগুলো কমপ্লিকেটেড ইনভেস্টিগেশনস আছে যেগুলো পার্ট 2 রিটেনে লাগবে। পার্ট 2 রিটেনে আপনার অনেকগুলো ফটোগ্রাফি পরীক্ষায় থাকে। ফটোগ্রাফির ভিতরে আপনার কি থাকবে, রেডিওলজি। এই রেডিওলজি নট অনলি কার্ডিওলজি, রেডিওলজি এক্সরেস অফ স্কাল, এক্সরেস অফ হোয়াট এভার দ্য চেস্ট and the abdomen, so many x-rays and contrast radiologies, including the x-rays, CT scan, MRIs, including the whole body, my dear. The radiologies is very much important. And some photographies, some clinical photographies are also important. Clinical photography ছাড়াও মনে করেন আরও কি থাকে পরীক্ষায়, very importantly যে আরও কিছু ফটোগ্রাফি থাকবে যেগুলো মনে করেন মাইক্রোবায়োলজিক্যাল স্লাইড, হেমাটোলজিক্যাল স্লাইডস, ইমিউনোলজিক্যাল স্লাইডস, হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডস আপনার পরীক্ষায় থাকবে। তাহলে আপনাকে এই স্লাইডগুলো ভালো বুঝতে হবে, মিনস ফটোগ্রাফি। এবং পরীক্ষায় কিন্তু ইকোকার্ডিওগ্রাফিও থাকে, তো আপনাকে আমি সেটাও ট্রেন করে দেবো ফর দ্য পার্ট 2 রিটেন। তো এই জন্য আমি বলছি দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কমপ্লিকেটেড টপিক্স কার্ডিওলজির যদি কথা বলে, ইয়েস কমপ্লিকেটেড টপিক্স মাই ডিয়ার, যেগুলো কমপ্লিকেটেড আছে সেগুলো আমি আপনাদেরকে ভালো করে ট্রেন করে কনসেপশন ক্লিয়ার করে আপনাকে যাত্রাটা পার করে দেবো। সেকেন্ডলি মাই ডিয়ার, যদি নিউরোলজি বলি, নিউরোলজি ইজ ভেরি ফ্রাইটেনিং সাবজেক্টস। আমি আপনাকে যে বেসটা দেবো, যে পিলার্স তৈরি করে দেবো, on that pillars you will be the super my dear in this specialty in neurology. মানে আপনি সুপার ডুপার করবেন আর কি, কারণ যেই বেসটা দিব, যে স্ট্রং বেস আপনাকে আমি তৈরি করবো ইন পার্ট 1, definitely you will be acquainted with the difficult topics and approaches and very difficult things actually in neurology. আমি আপনাকে খুব সহজভাবে, সহজলভ্যভাবে, অ্যাক্সেসিভলি, আপনি দেখবেন you will be in love with the neurology. আপনি দেখবেন যে প্রেমে পড়ে গেছেন নিউরোলজি, সামথিং লাইক দ্যাট। এবং নিউরোলজিক্যাল অলসো ইন দ্য পার্ট 2 রিটেন আপনার সিটি অফ দ্য সিটি ব্রেন, MRI, MR স্ক্যান, MR ভেনোগ্রাফি, there are a lot of CT angiography, lot of photography will be helpful মানে ফর দ্য পার্ট 2 রিটেন এক্সামস। মানে পার্ট 2 রিটেন এক্সামে এই ধরনের ছবিগুলো থাকে, পার্ট 1 এ থাকে না। আমি পার্ট 2 রিটেনের জন্য ডেডিকেটেডলি যারা কোর্স করবেন তাদের জন্য আমি এটা পড়াবো, কনসেপশন ক্লিয়ার করে দেবো বাইরে, ইয়েস। এবং যদি আমি কার্ডিওলজি, নিউরোলজির পরে যদি আসি ক্লিনিক্যাল ফার্মাকোলজি, হিউজ সাবজেক্টস মাইটার। ক্লিনিক্যাল ফার্মাকোলজি মানে আমি বলি যে আপনি যে মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন, আপনি তো মেডিসিন স্পেশালিস্ট বলতে আসলে রুগীরা অনেক সময় বুঝে যে আপনি মনে হয় মেডিসিনের সম্পর্কে অনেক ভালো কিছু জানেন, মানে ওষুধ সম্পর্কে ভালো জানেন। এবং আসলে সত্যি কথা, আপনাকেই ভালো কিছু জানতে হবে ওষুধ সম্পর্কে। আপনি যদি ওষুধ সম্পর্কে না জানলে মেডিসিন স্পেশালিস্ট হবেন কীভাবে? মানে মেডিসিনের যে প্রজ অ্যান্ড কনস, সাইড ইফেক্টস, ইন্টারঅ্যাকশনস, টক্সিসিটি and also some poisoning as well. So এই খেলাটা কিন্তু আপনাকে জানতে হবে খুব ভালোভাবে, and definitely you have to do train by a mentor my dear. এবং আমি আপনাকে সেই ট্রেন করব এবং আপনি জেনে খুশি হবেন যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি আমি যেইভাবে পড়াই এটা একটা মানে ডিফারেন্ট ওয়ে my dear। এবং আমরা ঠিকই মনে রাখতে হবে এবং ঠিকই আমরা প্র্যাকটিক্যালি সেগুলো অ্যাপ্রোচ করে আমরা ঠিকই কোয়েশ্চেন্স থেকে আনসারটা কনফিডেন্টলি আনসার করতে পারবো। তারপরে যদি আসে যেটা সবচেয়ে বেশি ভীতিকর হয় বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের জন্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপলস অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্স।
ক্লিনিক্যাল সায়েন্স শব্দটাই বলা হচ্ছে যে বেসিক সায়েন্সেস রিলেটেড টু দ্য ক্লিনিক্যাল। একটা কথা ক্লিয়ার করে দেই, MRCP পার্ট 1 পরীক্ষায় যে ক্লিনিক্যাল সায়েন্স থাকে, যে বেসিক সাবজেক্টগুলো থাকবে সেগুলো ক্লিনিক্যাল রিলেটেড কোয়েশ্চেন থাকবে, রাদার দেন বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি, বেসিক বায়োকেমিস্ট্রি আর বেসিক ইমিউনোলজি। বেসিক অত না, এটা বেসিক সায়েন্স বলা আছে না, বলা আছে ক্লিনিক্যাল সায়েন্সেস। এই সাবজেক্টের ভিতরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে আমি শেখাবো। The most important things for a medicine specialist is the acid-base balance and electrolytes matter. আমি আপনাকে শেখাবো acid-base balance electrolytes এর মতো কঠিন জিনিস আপনাকে সহজলভ্য করবে এবং আপনি কিভাবে চিকিৎসা করবেন। একটা হাইপোনাট্রিয়ামিয়া পেশেন্ট, হাইপোক্যালিমিয়া পেশেন্ট, আপনি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, so many complications here. And how to interpret the ABG reporting matter. At least in part 1, 3, 4, 5, 6 questions will be my ABG reporting. So you need to know them very well. In part 2, written অন্তত 10টা থেকে 12টা কোয়েশ্চেন আপনার থাকবে ABG রিপোর্টিং। সো আপনাকে জানতে হবে কনফিডেন্টলি কিভাবে আপনি ABG রিপোর্টিং করবেন এবং অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, ইলেকট্রোলাইটসের মতো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, মেটাবলিজম আপনাকে মাস্ট জানতে হবে, সেটা আমি আপনাদেরকে কনফিডেন্টলি শেখাবো। সো পুটিং অল দেম টুগেদার, সো আরও যে সাবজেক্টগুলো আছে, আমরা যদি আরও বড় বড় সিস্টেমের কথা বলি, লাইক রেসপিরেটরি সিস্টেম, জিআইটি, হেপাটোপিলারি সিস্টেম, এন্ডোক্রাইন, রিমেটোলজি, so many systems are there, my dear, and every topics and every system, প্রত্যেকটা সিস্টেমে যাবেন আর প্রত্যেকটা সিস্টেমে মনে হবে ওয়াও দ্যাটস রিয়েলি গ্রেট, এবং আপনার কাছে আসলেই মনে হবে যে আসলেই আমি মনে এই স্পেশালিটিটা পড়লেই ভালো লাগে, মানে ইউল বি অ্যাট্রাক্টেড। অ্যান্ড অলসো দ্য ডার্মাটোলজি, এর ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনাকে আমি শেখাবো, যেটা ফর পার্ট 1 অ্যান্ড অলসো দ্য পার্ট 2 রিটেন আপনার কাজে লাগবে। সো ইয়েস মাই ডিয়ার, সো ডিফিকাল্ট টপিক্সগুলো ডেফিনেটলি আমি চেষ্টা করবো এবং অলরেডি চেষ্টা করে আসছি অ্যান্ড সাকসেসফুলি ডুইং ফর দ্য লাস্ট more than 12 years my dear. Since 2009 আমি যেভাবে ট্রেন করে আসছি, যে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড মেথড, আমি আপনাকে শেখাবো এবং আমি আপনাকে ধরে ধরে শেখাবো আসলে কিভাবে ডিফিকাল্ট টপিকসগুলো আপনার সহজলভ্য হয়ে যায়। So yes my dear doctor, I'd like to talk on recent guidelines. Means the current updated guidelines are always heeded by the Royal College of Physicians exams my dear. Means মানে রিসেন্ট আপডেটেড গাইডলাইন্সের বেসড করে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন থাকে। তাহলে একটা গাইডলাইন্সের যদি আপনি যান, দেখবেন যে ইউ হ্যাভ টু রিড অ্যাটলিস্ট দ্য 100 পেজেস মাইরিয়া। তো 100টা পেজ থেকে আপনি কিভাবে বুঝবেন যে এই কথাটা পরীক্ষায় আসবে? সো কে গাইড করবে? আপনার মেন্টর গাইড করবে, আমি আপনাকে গাইড করবো, বিকজ আই এম বিং আপডেটেড টু টিচ ইউ গাইস। আপনাদেরকে ট্রেন করার জন্য আমি সবসময় আপডেটেড থাকি, অ্যান্ড আই হ্যাভ টু বি আপডেটেড, অ্যান্ড আই ডু ইট, and I have been doing it since 2009. আমি আপনাকে আপডেটেড গাইডলাইন্সের কোন জিনিসটা আপনার জানতে হবে সেটা জেনে আপনি পরীক্ষা হলে যাবেন। আপনি পড়তে পারেন, নট ইস্যুস, বাট হাউ মাচ টাইম দ্যাট ইউ নিড টু ইনভেস্ট মাই ডিয়ার। এবং ওখান থেকে পুরো গাইডলাইন্স মুখস্থ করে যাবেন, কোনো লাভ হবে না। আপনি জানবেন না আসলে আপনি পারবেন কি পারবেন না, আপনি জানবেন না যে কোন টপিকটা পরীক্ষায় আসে, আপনি জেনেও দেখবেন পরীক্ষায় গিয়ে কোয়েশ্চেনটা আনসার করে দিতে পারছেন না কনফিডেন্টলি উইথ কারেক্ট আনসার। তাহলে কে করবে? আমি করে দেবো আপনাকে। ইয়েস মাই ডিয়ার। So recent guidelines. So this is very much important. Every year is changing my dear. The bronchial asthma, COPD guidelines are changing. And yes, at least 2, 3, 4 years updated, the things are coming. So I always need to check what guidelines are really important for the exams. Not all the guidelines, which guidelines are really important for the exam. Usually for part 1 মনে করেন NICE guidelines গুলোকে হিট করে, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সিলেন্সি। এছাড়াও সাইন আছে, স্কটিশ গাইডলাইন কিছু আছে, এছাড়াও আরও কিছু গাইডলাইন আছে যেগুলো রয়্যাল কলেজ প্রেফার করে এবং ওই গাইডলাইন্সগুলোকে ফলো করে। ইউজুয়ালি বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন হসপিটাল ট্রাস্টগুলো রান করে এবং তারাও ওই গাইডলাইনকে বেস করে আসলে গাইডলাইন তৈরি করে, স্পেসিফিক হসপিটাল গাইডলাইন্স। তো এইটা আমি আপনাকে শেখাবো এবং আপনাকে পরীক্ষার আগে অবশ্যই বলে দিব যে ইয়েস, এই পরীক্ষায় এই জিনিসটা হিট করতে পারে, আপনার এটা জানা উচিত। এবং সেটা 1টা 2টা 3টা 4টা শব্দ আউট অফ 1, 2, 3, 4, 500 পেজেস মাইটার। তাহলে 1টা 2টা 3টা 4টা শব্দ নিয়ে যদি আপনি যেতে পারেন, তাহলে 500 পেজ পড়বেন আপনি। ওকে ফাইন, আপনি পড়তে পারেন, বাট আপনি জানবেন না যে কি কোশ্চেন আপনার লাগবে। সো ইয়েস মাই ডিয়ার, আমি আপনাদেরকে বলছি, আপনাকে আমি আপডেটেড করে দেবো বিফোর দ্য এক্সামস মাই ডিয়ার, যে রিসেন্ট গাইডলাইন্স আপনার পরীক্ষায় জানতে হবে। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, এখন একটা শব্দ আসছে আমার কাছে, মানে সুমন্ত স্যার নিয়ে কথা বলার জন্য। তো আমি বলছি আসলে আমি আমার নিজের কথা কি আর বলবো। সো আমি একটু বলছি যে আসলে যখন SsAcademy আমরা এস্টাবলিশ করি 2009, এবং তখন আসলে
নাম নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে আসলে কী ধরনের নাম দেওয়া যায়। Because I walked into it and because I invested so much efforts altogether into the institutions, তো আমি ভাবলাম যে আমার নামটাই থাকুক, হয়তোবা দিনের শেষে ভাববো যে হ্যাঁ আমার নামটা হয়তোবা কেউ জানলো, এটাই হচ্ছে হয়তোবা আমার সাকসেস। সো সেই চিন্তা ভাবনা করেই আসলে লং টার্ম প্ল্যান করে, নাথিং লাইক দ্যাট কিছুদিন পড়াবো বা কিছুদিন হেল্প করবো, পরে আমি আমার অন্য কাজে চলে যাবো, নাথিং লাইক দ্যাট। ইন্টেনশনটা 2009 থেকেই ছিল। আমার একটা স্বপ্ন আছে, একটা ড্রিম আছে, একটা বড় কিছু করা, এবং সেই স্বপ্নকে লালন করে হোক এবং পালন করেই হোক সেই স্বপ্নটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই এই চেষ্টা এবং এই প্রচেষ্টা এবং এই এফোর্টগুলো আমি দিয়ে যাচ্ছি। তাহলে আপনারা আমার সাথে আছেন এবং আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি পথ চলবো এবং আপনাদেরকে যতটুকু হেল্প করতে পারবো, এবং এই হেল্পের মাধ্যমে যদি আপনার জীবনে এক বিন্দু আমি কোনো পরিবর্তন আনতে পারি, তাহলেই মনে করবো আমি সাকসেস। এই বেসড করে বেসিক্যালি আমাদের এই SsAcademyর নামটাও আমার নামেই করা, সুমন্ত স্যারস একাডেমি। তো এখন এই সুমন্ত স্যার সম্পর্কে আসলে আমি আর কি বলবো, আমি বলতে চাইবো যে আসলে সিন্স 2009 থেকে শুরু করে 2000 আজকে প্রায় 22 সাল চলছে, দীর্ঘ 13 বছরের যে পথ চলা, এই পথ চলায় আই হ্যাভ দ্য হিউজ এক্সপিরিয়েন্সেস টু গাইড সো মেনি পিপলস। মানে আমি গাইড করে আসতেছি আসলে কি করা উচিত, কি করা উচিত না, এবং ডিরেকশন দিয়ে আসতেছি আসলে আপনার কি করা উচিত, কি করা উচিত না, আপনি কি করা উচিত হলে সেটা কি করবেন সেটাও আমি গাইড করে আসছি, এবং আপনাদেরকে ট্রেন করে আসতেছি, এবং ভবিষ্যতে আমি ট্রেন করে যাব। সেই উদ্দেশ্য নিয়েই আসলে SsAcademyর পথ চলা, এবং SsAcademyর পথ চলায় আপনাদের যেই সাহায্য সহযোগিতা, সেটার জন্য আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো, এবং আমি চাইবো যে আপনারা আমার সাথে থাকুন। এবং সেই পথ চলা ধরে আমি যদি আসলে মানে এই টপিকটা যেহেতু আমার কাছে আসছে যে এটা নিয়ে আমাকে বলার জন্য, এটা বলা আমার জন্য ভেরি ডিফিকাল্ট, তো আমি চাইবো যেন মানে SsAcademy বা সুমন্ত স্যার সম্পর্কে যদি আপনি জানতে চান, আমি কিছু ফিডব্যাক দেবো আপনাদেরকে, যে দ্য ফিডব্যাকস সিন্স 2009 টিল টুডে, আমরা যে ফিডব্যাকগুলো আমরা পাচ্ছি ফুল SsAcademy টিমের জন্য বা সুমন্ত স্যারের জন্য, মানে আমার জন্য। সো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা যাচাই বাছাই হোয়াট এভার ইউ ডু মাই ডিয়ার, ইটস আপ টু ইউ। সো আপনাদের সাকসেসের জন্য আমি সবসময় মানে সাথে ছিলাম এবং সাথে থাকবো, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থাকতে পারি। এবং এই কোর্সে আপনার সাথে থাকছে মক টেস্ট মাইডিয়া। মক টেস্ট মানে হচ্ছে এভরি সিস্টেম শেষ করার পরে আপনাকে একটি মক টেস্ট দেওয়া হবে, এবং এই মক টেস্টের মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন আসলে আপনার পরীক্ষার প্রিপারেশনটা কোন দিকে যাচ্ছে। এবং এই মক টেস্টের রেজাল্ট অনুযায়ী আমি যেটা করে থাকি, ইয়েস মাই ডিয়ার, আপনাকে বলে দেব যে আপনার আসলে প্রিপারেশনটা কতদূর পর্যন্ত গিয়েছে, আসলে আপনি পরীক্ষার জন্য উপযোগী কিনা। মিনস আমরা একটা রিকমেন্ডেশন প্রসিডিউর করি, এই রিকমেন্ডেশনের মাধ্যমে আপনাকে বলবো যে ইয়েস ইউ মাস্ট গো, ইউ শুড গো, অর এ বিট অফ কোয়েশ্চেন মার্ক। সো শুড অ্যান্ড মাস্ট গো, দে উইল ডেফিনেটলি গো ফর এক্সাম। তাদেরকে আমরা কাউন্সেলিং করে পরীক্ষায় নিয়ে যাই, আর যারা কোয়েশ্চেন মার্ক তাদেরকে নিয়েও আমরা কাউন্সেলিং করি বেসড অন দ্য সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। তাদেরকে আমরা ডিরেকশনস করি আসলে পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না। সো ইয়েস মাই ডিয়ার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার অবস্থানটা টেস্ট করতে পারেন যে আসলেই আমি পরীক্ষা দিতে পারবো, আমি পরীক্ষা দিতে পারবো না, এই ডিসিশনটা কিন্তু আমি আপনাকে করে দেব। দেখা যাচ্ছে আপনি এক বন্ধু নিয়ে ভর্তি হলেন, আপনারা দুইজন সেম কোর্স করলেন, কিন্তু টেস্টে দেখা গেল আপনার বন্ধুটি উপযোগী হয়ে গেল, আপনি অনুপযোগী হয়ে গেলেন। আপনি করলেন কি, বন্ধুর সাথে জোশে আপনি ফর্ম ফিল আপ করার জন্য উদ্যোগে নিলেন, মানে ডিসিশন নিলেন। তাহলে এই ডিসিশনটা রং না রাইট, হু উইল ডিসাইড? কে ডিসাইড করবে? ডেফিনেটলি আমি আপনাকে সাহায্য করবো, আমি আপনাকে বলবো যে আপনার পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না। তাহলে আপনিই খেয়াল করেন যে আপনার বন্ধুটা ভালো করছে পরীক্ষায়, মক টেস্টে বোঝা গেল, অ্যাসেসমেন্ট হয়ে গেল, তাহলে তার পরীক্ষা দেওয়া উচিত। কিন্তু আপনি তার আবেশের প্রক্রিয়ায়, মানে তার ইনফ্লুয়েন্সটা আপনি করলেন কি, তার সাথে এগিয়ে গেলেন। তাহলে এটা তো আসলে ডিসিশনটা কি ঠিক না ব্যাঠিক, এটাকে কে ডিসিশন দেবে? আমি আপনাকে দেবো, বিকজ আই হ্যাভ বিন ডুইং সিন্স 2009। আমি এটা করে আসছি অ্যান্ড আই গট দ্য ফুল সাকসেস ইন মাই হ্যান্ডস। এবং আমি আপনাকে ডিরেকশন দেবো বিকজ আই হ্যাভ সো মেনি এক্সপিরিয়েন্সেস অফ দ্য সো মেনি ক্যান্ডিডেটস। অনেক ক্যান্ডিডেট আসছে যে স্যার আমার হাতে 2 মাস সময় আছে, আমার আর কিচ্ছু করার না, আমি কি করবো? আমি আপনাকে বলে দেবো যে এই 2 মাসও কিভাবে সাকসেস আনা যায় সেটা আমি বলে দেবো। কিভাবে পড়তে হবে, কত ঘন্টা সময় দিতে হবে, কিভাবে আপনি
সব ম্যানেজ করে আপনার টাইমটাকে বাই করে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন, সেই ব্যবস্থা আমি আপনাকে কাউন্সেলিং করে দেবো। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, ইউ উইল গেট দ্য মক টেস্ট and these mock tests will detect you, will direct you, will determine you actually on which level you are standing on. আপনি কোন লেভেলে আছে এটা আপনাকে বলে দেবে এবং সেখান থেকে আপনাকে ডিরেকশন দেওয়া হবে যে আপনি আসলে পরীক্ষা দিবেনই অথবা পরীক্ষা দিবেনই না, অথবা মাঝামাঝি থাকলে আপনার জন্য কি করতে হবে সেটা আমি বলে দেবো। হ্যাঁ, মিসিং ক্লাস মিনস আপনি যদি একটা ক্লাস মিস করে ফেলেন, আপনি রেগুলার কোর্সে আছেন, আপনি লাইভ ফেস টু ফেস করছেন অথবা লাইভ জুম করছেন, হোয়ার এভার মাই ডিয়ার, আপনি মিস করে গেলেন ক্লাসটা, তাহলে আপনি এটাকে কিভাবে কাভার দেবেন? আপনি জেনে খুশি হবেন, আপনি যে ক্লাসগুলো করছেন, আপনি এই ক্লাসগুলো আমরা করি কি আমাদের সিস্টেমে আপলোড দিয়ে দেব। আপনি যদি মিস করে থাকেন আপনি ক্লাসটাকে করতে পারবেন। তাহলে আপনি শুধু মিস করলে করতে পারবেন না, এবং আপনি মিস না করলেও বারবার এই ক্লাসগুলো উপভোগ করতে পারবেন। ইয়েস মাই ডিয়ার, আপনার বারবার দেখার সুযোগ থাকবে, আপনার যতবার খুশি ততবার। তাহলে আপনার মিসিং ক্লাসগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই। আই নো দ্যাট ইউ অল আর বিজি মাইন্ডেড ইন এ পোস্ট গ্রাজুয়েট লাইফ। আন্ডার গ্রাজুয়েট লাইফ ইজ এ ডিফারেন্ট লাইফস কম্পেয়ার টু দ্য আন্ডার গ্রাজুয়েট লাইফ। মানে আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফে যেই লাইফ ছিল MBBS স্কুল লাইফে, আর পোস্ট গ্রাজুয়েট লাইফ ইজ এ ডিফারেন্ট। আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি নাই, দুইটাতেই সমস্যা। আপনার হাজব্যান্ড আছে, আপনার হাজব্যান্ড নাই, দুইটাতেই সমস্যা। আপনার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড নাই, দুইটাতেই সমস্যা। আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার গার্লফ্রেন্ড নাই, দুইটাতেই প্রবলেম। যার আছে সে ভাবতেছে আরে আমার যদি না থাকতো তাহলে আমি ভালো পড়তাম, আর যার নাই সে বলতেছে আরে আমার যদি থাকতো তাহলে আমি ভালো পড়তাম। মানে যাই কিছু আছে না কেন, বা যে খুব রিচ সে ভাবতেছে আরে আমি যদি গরিব হইতাম তাহলে আমার ভিতরে মোটিভেশনটা ভালো হইতো। আর যে মনে করেন পুয়ার সে বলতো আরে আমার যদি টাকা থাকতো, ইয়েস আমি অনেক ভালো করতাম। আসলে কেউই কোনো কিছু না, আমরা আসলে সবসময় একটা অজুহাত খুঁজি। তো এই জন্য আমি বলছি আপনার যে অবস্থানে আছেন, দ্য বেস্ট পজিশন মাইন্ডে, জাস্ট ইউটিলাইজ দ্য বেস্ট ফ্রম ইউর সাইড, হোয়াট এভার ইউ হ্যাভ মাইন্ডে। তো এই জন্যে আপনাকে আমি ডিরেকশন দেব যে আসলে কিভাবে আপনি এই মিসিং ক্লাসগুলো করেও আপনি সামনের দিকে আগাইতে পারবেন। এবং আমাদের সিস্টেমটা এরকম সুন্দরভাবে আমরা করে রাখছি যে আমার SsAcademy টিম আপনাকে হেল্প করবে হাউ টু ডু দিস মাইন্ডে, এবং কীভাবে অনলাইনের মাধ্যমে মিনস আমরা এই মিসিং ক্লাসগুলো কীভাবে বাসায় বসেই আমরা মিসিং ক্লাসগুলো করতে পারবো, এবং সেই ডিরেকশনস আপনাকে শিখিয়ে দেওয়া হবে, আপনি পারবেন। সো ইয়েস, তাহলে মিসিং ক্লাস নিয়ে আপনার কোনো থাকছে না কোনো ধরনের চিন্তা, কোনো ধরনের ভাবনা। আপনি অবশ্যই মিসিং ক্লাসগুলো করতে পারবেন, এবং আপনি চাইলে যে অলরেডি যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো বারবার দেখতে পারবেন, বারবার করতে পারবেন। ইয়েস মাই ডিয়ার ডক্টর, আপনি জেনে খুশি হবেন যে আপনি কোর্সে এনরোল করার পরপরই আপনি একটা মাই মেন্টর গ্রুপ এনরোল হয়ে যাবেন। মানে অটোমেটিক্যালি আপনি মাই মেন্টর গ্রুপে চলে আসবেন। আপনার মনে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার ইন দ্য লং রান অফ 7 months কোর্স আমার যদি মনের ভিতরে কোনো খোঁচা দেয়, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে উইথ এনি অফ দ্য টপিক্স, তাহলে আমি আপনার সাথে ইন্টারেক্ট কীভাবে করবো? ইয়েস মাই ডিয়ার, ইউ অল আর ওয়েলকাম to ask any of the questions, any of the queries in the long run of 6 or 7 months. আপনার 6-7 মাসে যেই ধরনের কোয়েশ্চেন্স এবং কোয়ারিজ থাকবে আপনি আমাকে অলওয়েজ জিজ্ঞেস করতে পারবেন থ্রু দ্য মাই মেন্টর গ্রুপ। এবং এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আই এম গিভিং দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার সেশনস। ওখানে আপনি কি করতে পারবেন? কোয়েশ্চেন করতে পারবেন, কোয়ারি করতে পারবেন। আপনার অঢেল সুযোগ থাকছে। ইভেন ক্লাসের পরেও যদি মনটা চায় যে না আমি স্যারের সাথে একটু গিয়ে বসে পার্সোনালি একটু কথা বলবো, সেই সুযোগটাও কিন্তু আপনার থাকছে। আমি ক্লাসের পরেও আপনাকে সময় দেওয়ার জন্য রাজি আছি। বাট মাই ডিয়ার লিসেন ভেরি কেয়ারফুলি, আই ইন্ডিউসড ইট টু দ্য পিপল। আমি যা বলছি যে শুরু থেকে আজকে থেকে 2009 থেকে শুরু করে আজকে পর্যন্ত I made the classes query less, my dear, even query zero. What I'm saying, my dear, আমি যে ডিরেকশনটা দেবো, আমি যে কথাগুলো বলবো, যে শব্দগুলো বলবো, যে কি পয়েন্টসগুলো বলবো, এটা খালি পড়ে যান, মনে রাখার চেষ্টা করেন। কারণ আসলে নলেজ গেইন করার জন্য, নলেজ ভাস্ট করার জন্য আপনার যথোপযুক্ত সময় থাকবে। আমরা যদি ফোকাসড না হই, ফোকাসড পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো না। আপনি যদি ফোকাসড না হন, সাকসেস হন। নন স্পেসিফিক হলে আপনার নন স্পেসিফিক সাকসেস হবে। ফোকাসড হন, ফোকাস সাকসেস হবে। এটা বলার অর্থ হচ্ছে আপনি মাল্টি পারপাসে যদি পারপাস করতে থাকেন তাহলে মাল্টি ট্যালেন্টেড হয়ে যান। তো মাল্টি ট্যালেন্টেড হতে সমস্যা। আপনাকে কি করতে হবে? সিঙ্গেল ট্যালেন্টকে, সিঙ্গেল ফোকাসটাকে ধরে আপনার সামনের দিকে আগাবেন, তাহলে দেখবেন ওটাতে আপনি সাকসেস করছেন, সাকসেস পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আমি বলবো, ইয়েস মাই ডিয়ার ডক্টর, যে আপনি মাই মেন্টর গ্রুপে যখন এনরোল করবেন এবং আপনার অঢেল এবং ওপেন ফর অল, এনি টাইম ইউ ক্যান আস্ক এনি অফ দ্য কোয়েশ্চেন্স। এবং আমি যখনই সময় পাই, আমি যেখানেই থাকি, আমি ভয়েস দিয়ে দিই। সো ইয়েস মাই ডিয়ার, দিস ইজ ওয়ার্কিং এ লট।
আমি লেখার চেয়ে আমি যখন ভয়েসটা দেবো আপনাকে বাংলিশ বা বাংলা এবং ইংরেজিতে মিলিয়ে বলে দেবো, সো ইয়েস মাই ডিয়ার, উইল বি হ্যাপি। এবং ইন দ্য মাই মেন্টর গ্রুপ যারা অনলাইন কোর্সে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপলস, এবং যারা বাংলাদেশি ক্যান্ডিডেট ড্র করছে বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু কোয়েশ্চেনগুলো তাদেরকে আমি ইংরেজিতে বলে দিই। কিন্তু আমাদের দেশের বাংলাদেশি ডাক্তাররা যারা আমাদেরকে এরকম রেগুলার কোর্সে আছে তাদেরকে আমি বাংলায় কোয়ারিজগুলো রিপ্লাই দিয়ে থাকি। এনি কোয়েশ্চেন্স মাই ডিয়ার, অলওয়েজ ওপেন টু আস্ক এনি কোয়েশ্চেন থ্রু দ্য মাই মেন্টর গ্রুপ। মানে এই মাই মেন্টর গ্রুপের মাধ্যমে আপনি যে কোনো কোয়েশ্চেন কিন্তু আপনি আপনার মেন্টরকে মানে আমাকে সবসময় করতে পারবেন, এবং এটা আপনার জন্য খোলা থাকছে, আপনি সবসময় করবেন এবং করলেই দেখা যাবে যে আপনার সাকসেসটা বেড়ে যাবে। ইয়েস মাই ডিয়ার ডক্টর, আপনি যখন এই রেগুলার কোর্সে এনরোল করে যাবেন, আপনি এসএস কেয়ারে আন্ডার দ্য কেয়ার অফ এসএস কেয়ার চলে যাবেন। এসএস কেয়ার মানেটা কি? এসএস কেয়ার মানে হচ্ছে আমাদের একটা টিম গ্রুপ অফ পিপলস আপনাদেরকে কেয়ার করার জন্য হেল্প করবে। আপনি এনি টাইম ফোন দিবেন, এসএস কেয়ার নাম্বারে যে ফোন দিবেন আপনাকে কেয়ার করবে। আপনার পুরো কোর্স জুড়ে আপনার সাথে ট্যাগ লেগে থাকবে। এটার মানে হচ্ছে আপনি যে কোর্সে এনরোল করলেন, এনরোল করার পর আপনাকে ইন্ডাকশন ক্লাস করতে হবে। আপনি ইন্ডাকশন ক্লাসে আসার জন্য আপনাকে কেয়ার করবে, আপনাকে বলবে, বারবার ফোন দিয়ে বলবে আপনাকে ইন্ডাকশন ক্লাসে আসতেই হবে, কারণ ইন্ডাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ইন্ডাকশন ক্লাসে আসলে আপনি ইনডিউসড হবেন, ইন্সপায়ার্ড হবেন, মোটিভেটেড হবেন, তারপরে না আপনি ক্লাসটা শুরু করবেন এবং আপনাকে বারবার হ্যামারিং করবে যে ইয়েস ইন্ডাকশন ক্লাসটা করেন। তো ইন্ডাকশন ক্লাস মিসিং হলো না, ধরেন আপনি একটা ক্লাস মিসিং করলেন, আপনাকে ফোন দিয়ে বলবে, আপনি তো ফোন দিবেনই যে আপনার ক্লাসটা মিস হয়েছে, আপনার ম্যানেজমেন্ট কী দরকার, কিন্তু আপনাকে উল্টা ফোন দিয়ে বলবে আপনি মিসিং ক্লাসটা করছেন কিনা, আপনাকে কেয়ার করবে। ধরেন সামহাও কাজের জন্যই হোক বা কোনো সঙ্গত কারণেই হোক আপনার হয়তো বা কোনো ক্লাস মিস হচ্ছে এবং আপনি ক্লাসটি করতে পারছেন না, এবং আপনাকে হ্যামারিং করা হবে, আপনাকে ফোন দিয়ে বলা হবে স্যার প্লিজ ক্লাসটা করে ফেলেন। আপনি যে ক্লাস না করে থাকেন তাহলে কি হবে, ক্লাসের পর ক্লাস আপনার জমে যাবে, পরবর্তীতে আপনি ক্লাসটা কভার দিতে পারবেন না। এটা আপনি জানেন, কিন্তু আপনাকে যখন একটা পুশ দেওয়া হবে তখন আপনি ক্লাসটা সুন্দরভাবে করে শেষ করে ফেলবেন, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি পুরো ক্লাসটি সম্পূর্ণভাবে ক্লাসটি শেষ করুন, এবং এই এসএস কেয়ার টিম আপনাকে সেই সাহায্য সহযোগিতা করবে। এসএস কেয়ার টিম আপনাকে রেগুলার প্রত্যেকটা ক্লাসের আগে মেসেজ প্রদান করবে, আপনার ক্লাসটা কবে হচ্ছে না সব কিছু আপনাকে ডিটেলস বলে দেবে। ইউজুয়ালি আমাদের কোনো বন্ধ থাকে না, বন্ধ হয় না আনটিল আদারওয়াইজ এনি ইমার্জেন্সিস। কোনো যদি ইমার্জেন্সি হয় আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে। এবং ইউজুয়ালি মনে করেন ঈদের ছুটি, পুজোর ছুটি এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে ডিসকাস করে আমরা একটা ওয়েল প্ল্যানিং করবো, এবং অনেক সময় রোজার সময় আমরা টাইমিং একটু রিশিডিউল করি আমরা, সেই জিনিসগুলো আমাদের এসএস কেয়ার টিম আপনাকে করবে। এবং আপনি পরীক্ষা দিতে পারলেন না অ্যাট দ্য এন্ড অফ দ্য সিস্টেম মক টেস্ট, আপনাকে ফোন দিয়ে বলবে স্যার আপনি তো পরীক্ষা দেন না, আপনি পরীক্ষা দেন। আপনি পরীক্ষার রেজাল্ট কত পাইছেন আপনাকে জানানো হবে। আপনি পরীক্ষার রেজাল্টের পরে আপনি স্যাটিসফাইড না, আপনাকে কাউন্সেলিং করা হবে। সো এ ফুল প্যাকেজ অফ এসএস কেয়ার উইল বি প্রোভাইডেড। আপনার এসএস কেয়ার টিম আপনাকে সর্বদা হ্যামারিং করবে, পুশিং করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জীবনে পুশ ছাড়া কিন্তু কিছু হয় না, আমরা পুশ ছাড়া চলি না আর কি, এটা আমাদের অভ্যাস, ঠিক আছে? তো এই জন্যে আমরা এই পুশের একটা ব্যবস্থা রাখছি যেন আপনি একটু হলেও একটু ইনসাইট ফিল করেন, ধাক্কা ফিল করেন, আপনাকে পুশিং প্রক্রিয়ার মাধ্যমে আপনি যেন সামনের দিকে এগিয়ে যান। কারণ আমরা ইনস্টিটিউশনাল মানেই হচ্ছে এইরকম, আপনাকে একটা ফুল ইনস্টিটিউশনাল সাপোর্ট আমরা দিব, এবং সেটা এসএস কেয়ার টিম আপনাকে দিয়ে যাবে। এবং আপনার যে কোনো ধরনের কোয়ারিজ, আপনি মিসিং ক্লাস, হোয়াট এভার ইউর কনসার্নস, ইউ ক্যান ডাইরেক্টলি টক টু দ্য এসএস কেয়ার টিম, এবং তারা আপনার কনসার্নটা খুব সিরিয়াসলি নেবেন এবং সেই সিরিয়াসলি নিয়ে সর্ট আউট করার চেষ্টা করবেন। কারণ এক একজনের এক এক ধরনের স্পেসিফিক প্রবলেম থাকতেই পারে, অ্যান্ড আওয়ার টিমস আর ভেরি এক্সপিরিয়েন্স মাইন্ডেড সিন্স 2009। এই টিমটা সিন্স 2009 থেকে এই ধরনের ডিলিংসগুলো করে তারা অভ্যস্ত। অ্যান্ড হাউ টু ডিল উইথ দ্য ডক্টরস, দে নো অ্যাবাউট ইট ভেরি ওয়েল। তারা জানে আসলে একজন ডাক্তারের সাথে কী ধরনের ডিল করা উচিত, এবং দে উইল ডু দ্য বেস্ট, অ্যান্ড ডেফিনেটলি দে হ্যাভ বিন ডুইং দ্য বেস্ট অ্যান্ড দে উইল ডু দ্য বেস্ট। ইয়েস মাই ডিয়ার ডক্টর, যে কোনো সাকসেসের পিছনে শুধু একার এফোর্টে কিন্তু কোনো কাজ হয় না, হয়? ডেফিনেটলি নট। যে কোনো সাকসেসের পিছনে একটা টিম ওয়ার্ক ইজ এসেনশিয়াল মাই ডিয়ার। মানে বলা হয় যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য সাকসেস ফর ইউর সেলফ ইউ ওয়ার্ক ফাস্ট। মানে আপনি যদি নিজের কোনো সাকসেস চান তাহলে আপনি খুব দ্রুত হাঁটেন, তাহলে তো আপনি সবার আগে চলে যাবেন। কিন্তু ইফ ইউ এস্টাবলিশ সামথিং, আপনি যদি কোনো কিছু এস্টাবলিশ করতে চান তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। মানে আপনাকে একটা গ্রুপ অফ পিপলস একসাথে হাঁটতে হবে। সো ইট উইল বি গ্লেড টু নো দ্যাট সিন্স 2009 we have a very good numbers of the peoples working behind the screen SsAcademy wide.
মানে আমাদের এসএস একাডেমিতে আমরা যারা ফুল টিম মেম্বার আছি, ইনক্লুডিং মি অ্যালং উইথ দ্য অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, সবাই অফুরন্ত এবং অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আজকে এসএস একাডেমিকে এই জায়গায় নিয়ে আসছেন। এবং আপনি জেনে খুশি হবেন, আমার কথা না, সিন্স 2009 টু আপ টু দিস 2022 সাল পর্যন্ত আমি গল্প বলি আপনাদেরকে, there are a lot of people from the different countries, they have done the courses for the 7 months intensive course. মানে বিদেশি লোকজন, দেশি লোকজন তো আছে, আমি বিদেশের কথাই বলছি, বিদেশ থেকে যারা এসে ইন্টেন্সিভ কোর্স করে গেছেন, আমি আপনাকে ফিডব্যাকও দিয়ে দেব, তারা বলে গেছেন যে এইরকম হসপিটালিটি দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার হোল লাইফ। মানে এইরকম হসপিটালিটি কেউ পান না, এবং এইরকম ইনস্টিটিউশনাল সাপোর্ট কেউ পান না, কোথাও পান না। এটা আমি বলছি না, আমি আপনাকে ফিডব্যাক দেব, ইউ ক্যান সি দ্য ফিডব্যাকস। মানে আমি বলছি আমাদের এই এসএস একাডেমি যে টিম মেম্বার্সরা একদিন দুই দিনের অভিজ্ঞতা না, দে আর ওয়ার্কিং সিন্স 2009। তাহলে বুঝতে হবে যে একসাথে থাকা এবং একসাথে থেকে একটা জিনিসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পেছনে there are a lot of things actually put together. মানে একটা টিম মেম্বার অনেকদিন যাবত এই এসএস একাডেমিকে নিয়ে কাজ করছে এবং এই এসএস একাডেমি সামনের দিকে এগোচ্ছে, এবং দিস ইজ দ্য সাকসেস ফর দ্য এসএস টিম মেম্বার। তো এই জন্য আমি বলছি আপনার এই এসএস টিম, আমরা এসএস ফ্যামিলি মেম্বার্সও বলি, দিস এসএস টিম অ্যান্ড ফ্যামিলিজ, অ্যান্ড দিস ফ্যামিলিজ ইনক্লুডিং ইউ অল গাইজ টুগেদার, মানে আপনারা সবাইকে মিলে আর কিন্তু সবাইকে আমরা এসএস মেম্বার বলি। সো এটা বলার অর্থ হচ্ছে এই যে এসএস একাডেমি টিম আপনার সাপোর্টের জন্য সর্বদা রেডি থাকবে, এবং আমাদের টিম মেম্বারদেরকে এইরকমভাবে আমরা তৈরি করেছি, সবাই এতটাই হাম্বল, আপনার সেবায় সবসময় থাকবে, আপনার সার্ভিসে থাকবে। আপনি একটা ফোন দিয়ে দেখুন, আজকেই কল দিন, আপনি কথা বলুন, তাহলে আপনি টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড বুঝতে পারবেন কতটুকু। সো ইয়েস মাই ডিয়ার ডক্টর, দিস এসএস একাডেমি টিম মেম্বার আর অলওয়েজ রেডি টু গিভ ইউ দ্য ফুল সাপোর্ট 24/7. Yes, my dear, for your whole success at the end of the life. মানে আপনার শেষ কোর্স শেষ করা পর্যন্ত এবং পরীক্ষা দেওয়া পর্যন্ত, পরীক্ষার পরবর্তীতেও আমরা কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছি। লাইক পার্ট 1 পাস করলেন, পার্ট 1 পাস করার পর আপনার কি করতে হবে, পরীক্ষার পরবর্তী সাপোর্ট। পার্ট 2 পাস করলেন, পেসেস পাস করলেন, এরপরে যে আপনি ইংল্যান্ডে যাবেন, কি করবেন না করবেন সব কিছু আমরা করে দিই। আপনি যখন ইংল্যান্ডে যাবেন দেখবেন হোয়াট নাম্বার অফ দ্য পেপার্স আপনার নিডেড টু গো ফর দ্য abroad, my dear. আপনি যখন বাইরে চাকরি করতে যাবেন, so many papers are needed. We are preparing all the papers if you need, my dear. আপনার অনেক ধরনের পেপারে আমরা সাহায্য সহযোগিতা করে থাকবো। So SsAcademy team member are always with you to support you the best possible way. Yes, my dear. So এখন আমি একটু কথা বলবো পরীক্ষার অ্যাপ্লিকেশন প্রসিডিওর, my dear. Means আপনি ফাইনাল পরীক্ষার আগে আপনাকে যখন অ্যাপ্লিকেশন করতে হবে, so it's a one kind of barrier. যেহেতু রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস is situated in ইউনাইটেড কিংডম ইন লন্ডন, সো আপনি তো সরাসরি গিয়ে আর ফর্ম ফিল আপটা করতে পারছেন না, কোনো সাপোর্ট কিন্তু ওখান থেকে আপনি পাচ্ছেন না। আপনি জেনে খুশি হবেন 2009 থেকে আজকে পর্যন্ত 10,000 ডক্টরকে আমরা কিন্তু গাইড করেছি হাউ টু অ্যাপ্লাই প্রপারলি, মাই ডিয়ার। কারণ আপনি যদি অ্যাপ্লিকেশন একটু ভুল করে ফেলেন, আপনি পরীক্ষার আগে ছোটোখাটো প্রবলেম হলেই দেখবেন আপনি টেনশনে পড়ে গেছেন, আর পরীক্ষার আগে অ্যাপ্লিকেশন নিয়ে আপনার টেনশন আছে, তো মহা টেনশন, দেখবেন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আপনি ইমোশনালি দেখবেন আপসেট হয়ে যাবেন, তো পড়বেনই কি আর পরীক্ষা দিবেন কি আর অ্যাপ্লিকেশন করবেন কি। সো এই জন্য মাই ডিয়ার, ইউল বি গ্লেড টু নো দ্যাট সিন্স 2009 উই আর গিভিং দিস সাপোর্ট। আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর কীরকম করতে হবে, কি করতে হবে, কি লিখবেন, কি ফর্ম ফিল আপ করবেন, কি প্রসিডিউর হবে, সেই ধরনের সাপোর্টগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, এবং অবশ্যই আপনি আমাদের কাছে সাপোর্ট পাবেন। ইয়েস মাই ডিয়ার ডক্টর, আপনি জেনে খুশি হবেন যে আমরা এই কোর্সটা একটা কমপ্লিট কোর্স যেহেতু করেছি, এই কোর্সের মাধ্যমে আপনি তো লেকচার নোটস পাবেনই, এবং মেইন ম্যাটেরিয়ালস টু স্টাডি, মানে আমি কি বলবো যদি কোয়েশ্চেন করেন তাহলে কি পড়বেন আপনি ফর দ্য প্রিপারেশনস ফর দ্য MRCP পার্ট 1, পার্ট 2 রিটেন, হোয়াট এভার, মাই ডিয়ার। দ্য বেস্ট অ্যান্ড দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ দ্য ম্যাটেরিয়ালস ইজ দ্য lecture notes, my dear. Lecture notes. It does mean not only the printed materials that I am providing you, my dear. আমি যে বোর্ডে লেকচার দেবো, আপনাকে পড়াবো, the SS boxes are the integral part of your materials. মানে আমি বলতে যাচ্ছি যে SS বক্সগুলো যে আপনাকে পড়াবো, আমি যে কথাগুলো লিখে দেবো, these are the most important materials. মানে এইটা আপনাকে ফার্স্ট প্রায়োরিটিতে পড়তে হবে, এবং যেইভাবে বলবো 5 স্টার 5 বার 10 বার করে আপনি যতবার খুশি ততবার পড়তে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনি যে পড়বেন, পড়ার পরে যে নলেজটা গেইন করলেন এবং মেমোরাইজিং করলেন, সবই শেষ করলেন থার্ড স্টেপ পর্যন্ত, আমি যে আগে বলেছি
যে রিডিং করবেন, স্কিমিং করবেন। সেকেন্ডলি আপনি আন্ডারস্ট্যান্ডিং করবেন, কনসেপ্ট ক্লিয়ার করবেন। থার্ডলি আপনি মেমোরাইজেশন, মিনস আপনি এসএস বক্স পর্যন্ত হয়ে গেল, মেমোরাইজেশন হয়ে গেল। এখন আপনি নলেজটা অ্যাপ্লিকেশন করতে হবে। নলেজ অ্যাপ্লিকেশনসের জন্য দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট মাই ডিয়ার, আপনাকে প্রচুর কোয়েশ্চেন্স অ্যাকোয়েন্টেড হয়ে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য আপনার যে কোয়েশ্চেন্স ব্যাংক সেট আপ দরকার, এবং যেগুলো রিসেন্টলি বিভিন্ন ফেমাস ওয়েবসাইট যারা বের করে, যারা কোয়েশ্চেন নিয়ে কাজ করে, তাদের কোয়েশ্চেন্সগুলোই আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। অ্যান্ড দ্য বেস্ট কোয়েশ্চেন্স আমরা আপনাদেরকে সেট তৈরি করে আপনাকে দেবো, এবং যেই কোয়েশ্চেন্সগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সামস মাইন্ডে। আমরা একটা সেট অফ কোয়েশ্চেন ব্যাংক আপনাকে প্রোভাইড করবো, যেই সেট অফ কোয়েশ্চেন আপনাকে পড়তে হবে। এবং পড়তে হবে মিনস আমি বলে দিচ্ছি নলেজটা অ্যাপ্লিকেশন করার জন্য, প্র্যাকটিস করার জন্য। এবং এই কোয়েশ্চেন ব্যাংক আপনি কিভাবে পড়বেন সেটা আমি বলে দেবো, কি দ্রুত আপনি পড়তে পারবেন, বিকজ দ্য ডে বাই ডে দ্য নাম্বার অফ দ্য কোয়েশ্চেন্স আর গেটিং হাই, অ্যান্ড দিস কোয়েশ্চেন ব্যাংকস আর রিয়েলি মেড অন দ্য রিকলস। মানে এই কোয়েশ্চেন ব্যাংকগুলো আসলে রিকলস থেকে তৈরি করা হয়। লাইক গত ধরেন 10 বছরের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়ে আসছে, তারা রিকলগুলো করে এবং সেই থিম বেসড করে করে কোয়েশ্চেন রাইটারগুলো কোয়েশ্চেনগুলো লিখছেন। তা আমাদের মেইন দরকার হচ্ছে, যেহেতু পরীক্ষায় 10 to 20% কোয়েশ্চেন হচ্ছে রিকল থেকে আসে, তো এই জন্য কোয়েশ্চেন ব্যাংকটা আমাদের অবশ্যই দেখতে হবে, মাস্ট। কিন্তু দেখবো যে দ্রুত পড়বো কেমনে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এবং দেখা যাবে যে উইদিন এ শর্ট টাইম আপনি দেখা গেল পার ডে 200-300 কোয়েশ্চেন আপনি পড়ে ফেললেন, এবং এটা কীভাবে পড়বেন এটা আমি শেখাই দেবো। ইয়েস মাই ডিয়ার ডক্টর, you will be provided the best question bank and set of question banks, and definitely the procedure how to study faster, my dear, to complete the full syllabus. Yes, my dear doctor, আমি এখন যেই টপিকটা নিয়ে কথা সেটা হচ্ছে ফটোগ্রাফি। ফটোগ্রাফি মিনস দ্য ইলাস্ট্রেশনস, মানে ফটো আর কি, কিছু ইলাস্ট্রেশন ছবি টবি থাকে পরীক্ষায়, কিন্তু সেটা থাকে কোথায়? পার্ট টু রিটেনে, মাই ডিয়ার, ইউল বি বেটার নো দ্যাট। মানে পার্ট টু রিটেনে ছবির কোয়েশ্চেন, ছবি সহ কোয়েশ্চেন থাকে, পার্ট ওয়ানে কোনো ছবি থাকছে না। সো বি হ্যাপি ফর দ্যাট, আপনার পার্ট ওয়ানে কোনো ছবি থাকছে না, থিওরিটিক্যাল পার্টটাই শুধু লাগে। ইন পার্ট টু রিটেন আপনার ছবি থাকবে। সো এই জন্য আমি একটু ছবি নিয়ে কথা বলতে চাই। তো ইয়েস মাই ডিয়ার ডক্টর, ইউ উইল বি টট এভরি পসিবল টপিকস আর এনকাউন্টার ইন ইউর এক্সামস। মানে যত পসিবল টপিকসগুলো পরীক্ষা হিট করেছে অলরেডি, এবং যেগুলা পোটেনশিয়াল টপিকস মাই ডিয়ার, পোটেনশিয়াল ফটোগ্রাফিস, দ্যাট আর অলরেডি ইনক্লুডেড ইন ইউর কোর্স মাই ডিয়ার। মানে অলরেডি এগুলো ইনক্লুডেড করা আছে। তাহলে আপনি যে পার্ট টু রিটেন প্রিপারেশন নেবেন, আপনার ফটোগ্রাফি যদি বলি তাহলে তো হিউজ ফটোগ্রাফিস, কত ফটোগ্রাফি আপনি পড়বেন। আই ইনক্লুডেড এভরিথিং মাই ডিয়ার। এভরিথিং মিনস আমি যদি শুরু করি, আপনার কি ইনক্লুডেড করা আছে? ইসিজি। আপনার পরীক্ষা অন্তত 10 থেকে 15টা ইসিজির মতো থাকবে। আপনার ইসিজিটা দেখে ডায়াগনোসিস করতে হবে। আপনার বেসিক থেকে শুরু করে আপ টু নলেজ অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনাকে আমি ইসিজি ছবি দেখে কীভাবে শিখতে হয়, এবং এর ডায়াগনোসিস কী হবে, এবং এর পিটফলসগুলো কী কী, সেটা আমি আপনাদেরকে শেখাবো। তারপরে যদি আসি একো, ইয়েস মাই ডিয়ার, একোর ফটোগ্রাফি থাকবে, তাহলে একো আপনাকে শিখতে হবে। তাহলে একোর 2D মোড এবং কালার ডপলার, ইউজুয়ালি কালার ডপলার তো থাকে না, 2D মোডের ফটোগুলোই লাগে, এবং ওটার অন্তত মোস্ট ইম্পর্টেন্ট 6টা-7টা ডিজিজ আপনাকে জানতে হবে, এবং অন্তত দেখেই যেন আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং আমি শিখিয়ে দেবো হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাকে শেখাবো। তারপরে যদি আমি এসে একোর পরে আসি আমি স্ক্যান মাই ডিয়ার। স্ক্যান মিনস এক্সরেস। আমি যদি এক্সরে নিয়ে কথা বলি, এক্সরে মাই ডিয়ার, এক্সরে স্কাল থাকে, এক্সরে সো মেনি এক্সরেস, দ্য হোল বডি যদি আমি বলি আর কি, বোন এক্সরে ইউজুয়ালি, তাহলে বোন এক্সরেস আর সো মেনি এক্সরেস ইনক্লুডেড, সো মেনি ডিজিজেস আর ইনক্লুডেড। আমি আপনাদেরকে সেই রেডিওলজি আমি পড়াবো। এবং এক্সরে ছাড়াও আমি বলবো সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই, সিটি ব্রেইন, এমআরআই স্পাইনাল কোড, so many things my dear, MRI and the CT abdomen, CT chest, HRCT chest, so many things are included in your radiology. Means আপনার এই জিনিসগুলোকে কোন টপিকগুলো পরীক্ষা আসছে এবং কোন পটেনশিয়াল টপিক, মিনস কোন টপিকগুলো পরীক্ষা আসবেই, সেই টপিকগুলো নিয়ে এবং সেই ফটোগ্রাফি নিয়ে আপনাকে আমি শেখাবো। সো মাই ডিয়ার, লিসেন ভেরি কেয়ারফুলি, একটা টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা পার্ট টু রিটেন পরীক্ষা আপনার কিন্তু রেডিওলজিস্ট হওয়ার দরকার নাই। আপনার কি হওয়া দরকার? আপনার ন্যূনতম জ্ঞানটা থাকা দরকার যে আমি অন্তত ছবিটা দেখে ডায়াগনোসিসটা করতে পারি। এই জ্ঞানটা অ্যাটলিস্ট নলেজ যে আপনি অ্যাপ্লিকেশন করেন। কারণ আপনি যদি চান আপনি রেডিওলজি নিয়ে 5 বছর পড়তে পারেন, শেষ করতে পারবেন? জীবনে পারবেন না। তাহলে হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ ভেরি ভেরি ফাস্ট, কুইক অ্যান্ড স্লিক ওয়ে মাই ডিয়ার, সেটা আমি আপনাদেরকে শেখাবো কিভাবে দ্রুত দেখা মাত্রই যেন স্পট ডায়াগনোসিস করতে পারেন। অ্যান্ড অল দ্য রেডিওলজিক্যাল টেস্ট মাই ডিয়ার, যত রেডিওলজি আছে আমাদেরকে শিখতে হবে, কিন্তু যেগুলো পরীক্ষায় থাকে।
নেক্সটতে যদি আমি রেডিওলজি আসি, আমাদের পরীক্ষায় কিছু স্লাইডস থাকে। স্লাইডস মানে কিছু হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডস থাকে। তাহলে আমি আপনাদেরকে যেগুলো পরীক্ষায় থাকে সেই হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডসগুলো শেখাবো। আমি আপনাকে কিছু হেমাটোলজিক্যাল স্লাইড শেখাবো যেগুলো পরীক্ষায় থাকে। তারপরে কি থাকে, আরও স্লাইডস থাকে, মাইক্রোবায়োলজিক্যাল কিছু স্লাইডস, এগুলো পরীক্ষায় থাকে, আমি আপনাকে শেখাবো। ইমিউনোলজিক্যাল স্লাইডস, ইমিউনোফ্লোরেসেন্স কিছু স্লাইডস থাকে, আমি আপনাকে শেখাবো। সো এই স্লাইডগুলো পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং কত দ্রুত ডায়াগনোসিস করা যায় এবং বারবার দেখে আমরা প্র্যাকটিস করতে পারবো সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সো ইয়েস মাই ডিয়ার, তাছাড়াও কিছু ক্লিনিক্যাল ফটোগ্রাফি মানে ক্লিনিক্যাল পিকচার্স লাইক দ্য রিমেটেড হ্যান্ডস, গাউটি টোফাই, সো এইরকম ধরনের there are lot of clinical photographies আপনি দেখে যেন ডায়াগনোসিস করতে পারেন। সিস্টেমিক স্ক্লেরোসিস, স্ক্লেরোডার্মা, so many pictures my dear, and dermatology definitely is a full of pictures, full of photography. তাহলে আমি এই সকল ধরনের ক্লিনিক্যাল ফটোগ্রাফি ইনক্লুডিং অল দ্য ডার্মাটোলজিক্যাল ফটোস আপনাকে শেখাবো আমি, এবং কত দ্রুত আপনি ডায়াগনোসিস করতে পারেন, কত দ্রুত আপনি স্পট দেখে আপনি শিখতে পারেন সেটা আমি আপনাকে শেখাবো in the long run of photography course my dear. So এই জন্যে this is a complete course my dear, এবং ইনক্লুডিং আরও কিছু ফটোগ্রাফি আছে like the family pedigree, sometimes some graphical presentations of something, so এগুলো আমি আপনাদেরকে শেখাবো। So yes my dear, so this is a complete package of the photography that will be included in part 2 written exams, এবং এটা আপনাকে অবশ্যই জানতে হবে। Yes my dear, আমি স্পেসিফিক্যালি পেসেস কোর্সটা নিয়ে একটু কথা বলবো। যেই কথাগুলো আমি বলছি সবগুলোই আসলে পেসেস কোর্সেও ইনক্লুডেড, বাট পেসেস ইজ এ প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস মাই ডিয়ার। মানে পেসেস পরীক্ষাটার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস। আপনি কতটুকু ক্লিনিক্যালি শার্পেনিং এনাফ সো দ্যাট ইউ উইল বি পোস্টেড এজ এসপিআর পোস্ট মাই ডিয়ার। মানে আপনি পরীক্ষা পাশের পরে আপনি ইংল্যান্ডে এসপিআর পোস্টে জব করার যোগ্যতা রাখতে পারেন, এবং সেটাকে অ্যাসেস করার জন্য আসলে এমআরসিপি পরীক্ষা। তাহলে you will be glad to know that since 2009 till today I am training, and I have been training more than thousands of the doctors in country and outside the country, hands-on training if you say, for the PACES exam. এবং এই PACES পরীক্ষার জন্য একেবারে হাতে ধরে শেখানোর যদি বলেন, thousands of the doctors already I trained, and আমি ট্রেন করেছি, and they are very good at now in country and outside the country, and they are doing the very good works in their own specialties. মানে যে তার যার স্থানে থেকে স্পেশালিটিতে কাজ করছে, এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন কান্ট্রি থেকে, ইয়েস ইউকে, অস্ট্রেলিয়া, সৌদি আরবিয়া, মিডল ইস্ট, ইন্ডিয়া, পাকিস্তান, so many countries actually I have got the students from the different countries, and they already trained under me for the PACES exam. তাহলে এটা বলার অর্থ হচ্ছে যে I have been training for a quite long period of time for the PACES trainee, for the PACES candidates, and we have got the success very very well minded. So এই জন্য আমি বলবো যে PACES is the last part with the most hurdle for the MRCP preparing candidates. মানে MRCP তিনটা পরীক্ষার মধ্যে যদি মোস্ট হার্ডল হয় সেটা হচ্ছে PACES পরীক্ষা। আর এই PACES পরীক্ষাটা আপনি যদি সঠিকভাবে না জানেন, if you are not trained properly, if you are not trained adequately, if you are not trained effectively, so there will be a massacre. আমি আপনাকে বলবো there are a lot of people are suffering. মানে এখানে এসে আটকে যাচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, এবং আটকে আউট হয়ে যাচ্ছে আউট অফ দ্য স্ট্রিম অফ দ্য পেস। আপনি জানেন যে 6বার আপনি পরীক্ষাটা দিতে পারবেন, তাহলে সেই ভয়টাও যদি থাকে, you should train yourself properly, because this is a very smart exam I must say, and you must know how to be smarter. আপনার সেটা হইতে হবে, কিন্তু you have to be smart, you have to be sleek, you have to be fast, you have to be confident candidate to pass this exam. আর সেই কনফিডেন্ট হওয়ার জন্য you have to be trained by a definite a confident mentor mind, যিনি আপনাকে সুদক্ষ একজন ক্যান্ডিডেট হিসেবে তৈরি করবে এবং আপনাকে পরীক্ষা হলে পাশ করিয়ে নিয়ে আসবে। সেই কনফিডেন্ট আপনাকে দিতে পারবে। সো ইয়েস মাই ডিয়ার, আপনি জেনে খুশি হবেন যে উই হ্যাভ সো মেনি ক্যান্ডিডেটস স্টিল কারেন্টলি অলসো দে আর ট্রেনিং আন্ডার মি, এবং আপনি জেনে আরও খুশি হবেন আমাদের কোর্সের রেগুলার কোর্সের একটা ব্যবস্থা আছে, এবং আমাদের একটা অনলাইন কোর্স আছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি জেনে খুশি হবেন যে রেগুলার কোর্সে আমরা এভরি উইকলি ক্লাসগুলো নেই, রেগুলারলি নেই, এবং একদম হাত ধরে ধরে শেখানোর একটা সুযোগ পাই।
এবং আমরা ডিফারেন্ট হসপিটাল, বিভিন্ন স্পেশালিটি হসপিটালে গিয়েও কিন্তু আমরা লাইভ পেশেন্টগুলোকে দেখিয়ে আমি হাত ধরে ধরে শিখিয়ে দিয়ে আসি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 10 বছরও যদি পেশেন্ট দেখেন, you will not be able to make your diagnosis, getting the clinical signs very fastest way, putting them together, get a diagnosis, get the full marks in your exam, impossible mind. মানে বলার অর্থ হচ্ছে আপনি 10 বছর যদি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, you will not be smarter minded until otherwise you know about what will be the approach, actually clinical approach. আপনার clinical approachটা আসলে কিরকম হওয়া উচিত, how the ways that you can make a good pyramid minded, the top list, that the single most likely diagnosis that you can be able to do so. আপনি একটা single most diagnosis কিভাবে করতে পারবেন সেটা করবেন। I have a huge experiences, my dear. I have got a huge responses and huge feedbacks from the candidates. People are enjoying the part 1 and part 2 written course the best possible way. You'll be glad to know that যখন ক্যান্ডিডেটটা part 3 তে মানে পেসিসে ভর্তি হচ্ছে, তখন আসলে পড়াশোনার মজাটা আরো ভালো করে বুঝতে পারছে। মানে যা part 1 part 2 তে পড়াই, এগুলো যখন পেসিসে এসে ক্লিনিক্যালি আমরা পাই এবং ক্লিনিক্যালি ধরায় দেখাই দেই যে দিস ইজ দ্য ক্লিনিক্যাল থিংস, তখন ক্যান্ডিডেট বলে ইয়েস স্যার, হোয়াট এ কোর্স and what a training that we are getting, and what we are making ourselves to be much more confident candidate and definitely good physicians. So এই জন্য with the intention, actually this PACES course I designed in that way, a candidate will be much more confident, competent, and the good candidate minded. Royal College of Physicians always speak out the word the good rather than any of the word minded. Means আপনাকে good শব্দটা হইতে হবে before your names. মানে good candidate কি করতে পারে আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন যে এক্সামিনার্স কোথায় আপনাকে মার্কিং করছেন এবং আপনি ওইখানে শার্পেনিং করছেন, তাহলেই তো আপনি পরীক্ষায় পাস করবেন উইথ দ্য ফুল মার্কস মাইন্ডেড। Our intentions to make you to success minded in your life, definitely including your exams. Definitely আপনাকে পরীক্ষায় পাস করাবো এবং ডেফিনেটলি আপনার ভিতরে যেই কনফিডেন্টটা দিব, সেই কনফিডেন্ট নিয়ে আপনি সারা জীবন কিন্তু এগিয়ে যাবেন। সো ইয়েস মাই ডিয়ার, এইরকম একটা ডিজাইন আমরা রেগুলার কোর্সে করেছি এবং পাশাপাশি আমরা অনলাইন কোর্সে আমরা করেছি। আপনি যে কোনো কোর্সে ভর্তি হন, ইউ উইল বি বেনিফিটেড মাই ডিয়ার। এবং আপনি জেনে খুশি হবেন দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম দ্য অনলাইন কোর্সে যে ডিজাইনটা আমরা করছি। এবং আপনি আমার একটা কন্টেন্ট লিস্ট আছে, সেই কন্টেন্ট লিস্ট আমি দিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই যে আমরা অনলাইন কোর্সে পেসিসের কি ইনক্লুড করেছে। আই এম ড্যাম শিওর, আই এম চ্যালেঞ্জিং, দিস ইজ দ্য ইউনিক কোর্স মাই ডিয়ার ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, is unparalleled to any of the things whatever you do in your whole life. You'll have the tremendous experiences, learning medicine, bedside medicine, clinical medicine, clinicians, good clinicians, that is your intention, definitely. So yes, my dear, you will have these intentions and definitely you will do the best in clinical medicine at the best side. Definitely you will pass the exam, my dear, with the full colorful results. So yes, আমি যে কথা বলতে আছি যে রেগুলার কোর্স আমরা ডিজাইন করেছি স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 5 এবং প্রত্যেকটা স্টেশনকে ইন এন ইউনিক ফ্যাশন আমি ডিজাইন করেছি, ভেরি ইন্টারঅ্যাক্টিভ এবং আপনার সব ধরনের সুযোগ থাকবে আপনাকে টেস্টেড করার জন্য। অ্যান্ড আমি মক টেস্ট নেই, আমি আপনাকে পরীক্ষা নেই, বিভিন্নভাবে আমি অ্যাসেস করি, অ্যান্ড দিস দ্য বেস্ট টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড মেথড মাইন্ডেড। অ্যান্ড ইন কন্ট্রাস্ট, যারা পেসেস ক্যান্ডিডেট, যারা দেশের বাইরে আছে, যারা আসতে পারছে না ডাইরেক্টলি আমার হ্যান্ডস অন ট্রেনিংটা নেওয়ার জন্য, তাদের জন্য সুখবর হচ্ছে পেসেস অনলাইন কোর্স। ইয়েস মাই ডিয়ার, আপনাদের জন্য সুখবর, আপনি যদি দেশের বাইরে থাকেন, লাইক ধরুন আপনি ইন্ডিয়াতে আছেন, এনি কান্ট্রিজ, সৌদি আরবিয়া, অস্ট্রেলিয়া, হোয়াট এভার দ্য কান্ট্রিজ, মিডল ইস্ট, ওমান, যে কোনো কান্ট্রিতে আপনি আছেন, সেই কান্ট্রিতে বসে থেকেই আপনি আপনার পেসেস প্রিপারেশনটা নিতে পারবেন। দ্য ইনস্ট্রাকশনটা কি, আপনি এই পেসেস কোর্সটা খালি গাইড খালি দেখতে থাকবেন, লেকচার নোটস আছে, ওখানে ভিডিও লেকচার্স, আই ইনক্লুডেড এভরি পসিবল কেসেস মাই ডিয়ার ফর এক্সামস এবং দ্য বেস্ট অ্যাপ্রোচ অফ দ্য ক্লিনিক্যাল কেসেস অ্যান্ড অলসো স্টেশন 2 and স্টেশন 4 for the history taking and communication skills and ethics stations my dear. So এই জন্য আমি যেহেতু সব কিছু ইনক্লুড করেছি, আপনি যে কোনো জায়গায় বসেই আপনি প্রিপারেশনটা নিতে পারবেন এবং আপনার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স হবে। আপনি ভিডিওগুলো দেখবেন, আপনি যে জায়গায় আছেন না কেন, যেই হসপিটালে আছেন না কেন, আপনি কি করবেন, যখনই পেশেন্ট দেখবেন ওই অ্যাপ্রোচটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যদি তাও না পারেন, আপনি যেখানেই থাকুন, আপনি পুরো কোর্সটা করার পরে আপনি উইল হ্যাভ দ্য ভেরি গুড নলেজ মাই ডিয়ার। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো বাসায় যে থাকবে তাকে নিয়ে আপনি প্র্যাকটিস করুন। তারপরে আপনার জন্য একটা সুযোগ আছে, আপনি কি করবেন, আমরা প্রতি বছর ইন্টেন্সিভ কোর্স করি, 7 days ফুল ফেস টু ফেস প্রোগ্রাম মাই ডিয়ার, যেখানে আমাদের ইন্টেন্সিভ ইন্টারন্যাশনাল কোর্স নামে আমরা পরিচয়।
বেসিস কোর্স, যেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে সবার জন্য ওপেন। তখন এসে আপনি কি করলেন, লাইভ কোর্সটা করলেন, 7 days ইন্টেন্সিভ কোর্সটা করে আপনি পরীক্ষার হলে গেলেন। And doing this method, lot of people's already got the success, and definitely you will have the success, my dear. So yes, my dear doctor, আমি অনেকক্ষণ কথা বললাম, আপনাদেরকে চেষ্টা করেছি আসলে SsAcademyতে কেনই বা আসবেন বা SsAcademyতেই কেন আসবেন আপনি MRCP কোর্সটি করার জন্য, এটার স্পেশালিটি সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। So I hope that I tried my best level actually to provide you at least some of the impressions of the SsAcademy, how it is providing the full course for the MRCP Part 1 and Part 2 reading. So এই জন্য আমি বলে দেব যে এই কোর্সটা আমরা যেভাবে ডিজাইন করছি for the Part 1 regular courses and Part 2 regular courses, this is tremendous, my dear. So এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আপনি কোর্সটিতে জয়েন করুন এবং আপনার সাকসেস আপনি হাতে নিন, এবং ভবিষ্যতে আপনার সাকসেসকে হাতে নিয়ে আপনি আপনার স্বপ্নকে পূরণ করুন, আপনার ড্রিম ডিগ্রি হাতে নিন, এবং আপনি ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার হিসেবে সমগ্র ওয়ার্ল্ডের বিশ্বের দরবারে আপনি যেন বলতে পারেন, প্রাউড ফিল করতে পারেন, ইউ আর এ মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, অ্যান্ড বেস্ট অফ লাক, মাই ডিয়ার।